তোমরা অনেকেই বলছো মার্কেট স্ট্রাকচার, মার্কেট ডিরেকশন বা লিকুইডিটি বের করা এগুলো বুঝতেছো, কিন্তু সবকিছু একসাথে অ্যানালাইসিস করে তোমরা ট্রেড নিতে পারছো না। তো দেখো, ট্রেডিং শেখাটা এক জিনিস আর ট্রেড নেওয়াটা ভিন্ন জিনিস। যদি আগে তুমি ঠিকভাবে ট্রেডিং শিখো, তাহলে তুমি ঠিকভাবে ট্রেডও করতে পারবে। কিন্তু বিষয় হলো, আমরা শিখতে চাই না। নিজের কাছে একটি অ্যাকাউন্ট আছে, কখন যে অ্যাকাউন্টে এন্ট্রি নিব ওই চিন্তায় মরি। এরপর বেশিরভাগ ট্রেডার কি করে, ইউটিউবে এসে 5 মিনিটের একটা ভিডিও দেখে একটা স্ট্র্যাটেজি শিখে সেটা ব্যাকটেস্ট ছাড়াই গিয়ে সরাসরি অ্যাপ্লাই করে দেয়। এরপর কি হয়? লস। অ্যাকাউন্টে উল্টোপাল্টা ট্রেড পড়ে, দিন শেষে অ্যাকাউন্ট জিরোতে পরিণত হয়। এই হলো একজন ট্রেডারের হিস্ট্রি। অনেকের ক্ষেত্রে কি হয়, অ্যাকাউন্টে 2 4 5 দিন প্রফিট হয়, কিন্তু সপ্তাহ শেষে দেখা যায় প্রফিট তো গেলই, বরং অ্যাকাউন্ট সহ শেষ। কিন্তু তুমি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো তো ভাই, যদি তুমি 3 4 মাস শেখার পেছনে সময় দাও, তাহলে কি তোমার জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যাবে? যদি আমি সত্যিটা বলি, তাহলে দেখা গেছে শুরুতে একটু কষ্ট হলেও পরে তোমার যেই সাকসেসটা আসবে সেটা বদলে দিতে পারে তোমার ক্যারিয়ার। তাই যারা সিরিয়াস আছো, আমাকে আগ থেকেই দেখছো, তোমরা হয়তো জানো আমি কোনো র্যান্ডম বিষয় তোমাদেরকে দেই না। ধরো তুমি এই ভিডিও 4 5 মিনিট দেখে স্কিপ করে চলে গেলে, বা 2x স্পিড দিয়ে দেখে ফেললে, বা লেকচারের অর্ধেক দেখে চলে গেলে, তাহলে ভাই আমি বলবো ট্রেডিং তোমার জন্য নয়। তুমি আসলে এভাবে করে ট্রেডিং শিখতে পারবে না। কিন্তু তুমি যদি সিরিয়াস হও, নোটবুক নিয়ে বসো, প্রতিটা বিষয় স্টেপ বাই স্টেপ নোট করো, প্রতিটা সেকেন্ড মনোযোগ সহকারে দেখো ভাই, তাহলে তোমার জন্যই ট্রেডিং। তুমি ট্রেডিং শিখতেও পারবে, ট্রেড করতেও পারবে। এভাবে একজন সফল ট্রেডার তৈরি হয়। তোমরা হয়তো জানো এটি আমার একটি কোর্স সিরিজ। তো আজকের লেকচারটা হচ্ছে ডিএসএস সিরিজের 6 নাম্বার লেকচার। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, তা না হলে ভবিষ্যতে আমার ভিডিও তোমার সামনে নাও আসতে পারে। আর যারা আমার সাথে আছো তারা তো অলরেডি এই ক্লাসের জন্য অপেক্ষাই করছো। তো চলো এখন থেকে আর কথা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফিরে যাই। আসলে আজকের লেকচারটা খুবই ইন্টারেস্টিং, কেননা আজকে আমি তোমাদেরকে প্রিভিয়াস যে 5টি লেকচার দিয়েছি প্রতিটি লেকচারকে কম্বাইন করে কিভাবে মার্কেটে ট্রেড করতে হয় সেটি শিখাবো। তার আগে তোমাদেরকে প্রতিটি বিষয়ের সাথে ডিপ ও অ্যাডভান্সলি পরিচয় করাবো, ঠিক আছে? মানে হচ্ছে, এতদিন 4টি লেকচারে তোমরা যা শিখেছো তার থেকে ডিপ এবং অ্যাডভান্স কনসেপ্টগুলো পাবে আজকের এই ভিডিওতে। এখানে তুমি সর্বপ্রথম এটা পেতে পারো, স্ট্রাকচার ম্যাপিং অ্যাডভান্সড। এখানে প্রিভিয়াস চার্ট ডাটা, অর্থাৎ প্রিভিয়াস মার্কেটে কি ডাটা ঘটে গেছে সেটি পাবে। ডেই ট্রেন্ড, অর্থাৎ ডেইলি ট্রেন্ডটা তোমাকে স্ট্রাকচার ম্যাপিং এর মাধ্যমে বের করতে হবে। দেন তুমি পাবে লিকুইডিটি অ্যাডভান্সড, হ্যাঁ লিকুইডিটি অ্যাডভান্সড, লিকুইডিটি লেভেল, উইকলি লিকুইডিটি, ডেইলি লিকুইডিটি। তার মানে হচ্ছে লিকুইডিটি ধাপে তুমি এই পয়েন্টগুলো আজকে অ্যাডভান্সলি শিখতে পারবে। দেন শিখতে পারবে বায়াস অ্যাডভান্সড, উইকলি বায়াস, ডেইলি বায়াস, H4 বায়াস, H1 বায়াস, কিভাবে বায়াসগুলো ফাইন্ড আউট করতে হয় এবং তুমি কিভাবে ওই জায়গাটা বের করবে যেই জায়গা থেকে তুমি কাজ করবে। দেন তুমি শিখতে পারবে ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যাডভান্সড অ্যান্ড প্রো প্লাস, মানে হচ্ছে গিয়ে কিছু অ্যাডভান্সড লেভেলের এফবিজি তোমাদেরকে শেখাবো, যা এর আগে কোনো ট্রেডার কখনোই কাউকে শেখায়নি, আর তারা নিজেরাও ওই কনসেপ্ট জানে না যে মানুষকে তারা শেখাবে। তো সেখানে তোমরা পাবে ফ্লো এফবিজি, ইনভার্স এফবিজি, লিকুইডিটি সুইপ এফবিজি। তারপর আছে পয়েন্ট অফ ইন্টারেস্ট, অ্যাডভান্সড প্রো প্লাস, ট্রেড এন্ট্রি সেট আপ, রিয়েল কনফার্মেশন, অর্ডার লেভেল কনফার্মেশন। ঠিক আছে? তো এই প্রতিটি স্টেপ তোমরা আজকে কমপ্লিটলি পাবে। এই সম্পূর্ণ টপিক থাকবে তোমাদের জন্য। কি মাথা ঘোরাচ্ছে নাকি? মাথা ঘুরিয়ে কোনো লাভ নেই বস। ট্রেডার হতে হলে তোমাকে প্রতিটি টপিক স্টেপ বাই স্টেপ জানতে হবে, ঠিক আছে? আজকের ভিডিও হয়তো আমি 2 থেকে 3 দিন লাগিয়ে রেকর্ড করব, কেননা এতগুলো প্রসেস একসাথে রেকর্ড করা অসম্ভব। আর এই ভিডিও পুরোটা সেই দেখবে যে সত্যিকারের ট্রেডার হতে চায়। দেখো ভাই, তোমার এখন এই ভিডিও দেখার সময় নেই, তাহলে তুমি ভিডিওতে একটি লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে তুমি চলে যাও। এরপর যখন তুমি ফ্রি হবে, তখন তুমি এসে ঠান্ডা মাথায় এই পুরো ভিডিও কন্টিনিউ করো, দেখবা ভালো কিছু শিখবে ইনশাল্লাহ। চলো আমরা এখন জানবো স্ট্রাকচার ম্যাপিং। তো স্ট্রাকচার ম্যাপিং জানার জন্য তোমাকে শুরুতে একটু ড্রয়িং এর মাধ্যমে বোঝাচ্ছি। যেমন ধরো, আহ, এটি একটি স্ট্রাকচার। এখানে মার্কেটটা কি করলো, যে ফার্স্ট অফ অল মার্কেটটা এখান থেকে সেরে আসছে, দেন পুলব্যাকের মাধ্যমে মার্কেটটা মুভ করতেছে। তো শুরুর দিকে তুমি তো মার্কেটে তেমন কিছু বুঝবে না, তো তার জন্য তোমাকে এই শুরু থেকেই একদম ফার্স্ট স্টেপ থেকে তোমাকে গ্রো করতেছি, যাতে করে তুমি প্রতিটা পয়েন্ট খুব ইজিলি বুঝো, ঠিক আছে? ধরো মার্কেট তোমাকে এই অংশটুকু
এই অংশটুকু লিকুইডিটি প্যাটার্নের মাধ্যমে হাঁটতেছে, এটি একটি লিকুইডিটি লেভেল, দেন মার্কেট এটি একটি লিকুইডিটি লেভেল, দেন মার্কেটে এটি একটি লিকুইডিটি লেভেল। তো এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটার মধ্যে হচ্ছে গিয়ে তুমি ম্যাপিংটা কিভাবে করবে। যদি তোমার হাই লিকুইডিটি লেভেল হয় তাহলে তুমি মার্ক এভাবে করতে পারো, যেমন এগুলো হচ্ছে সিঙ্গেল লিকুইডিটি, যার কারণে সিঙ্গেল লিকুইডিটির ক্ষেত্রে কোনো ধরনের সেকেন্ড লিকুইডিটির দেখা নেই। কিন্তু যদি মার্কেট হাই লিকুইডিটি, যেমন এখান থেকে এই অংশটুকু মার্কেট সেল সাইড লিকুইডিটি নেয়, তখন এই অংশটুকু হবে কি সেল সাইড লিকুইডিটি, তাহলে এটা তোমার জন্য হবে সেল সাইড লিকুইডিটি। আবার যদি মার্কেট এখান থেকে বাই সাইড লিকুইডিটিটা নেয় তাহলে এটা হবে তোমার জন্য বাই সাইড লিকুইডিটি। তো এই অংশটুকু আমরা বলে থাকি এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, অর্থাৎ ইআরএল। প্রতিটি পয়েন্ট হচ্ছে ইআরএল, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। মানে হচ্ছে তোমাকে স্ট্রাকচার ম্যাপিং এর ক্ষেত্রে ভালোভাবে ফাইন্ড আউট করতে হবে যে মার্কেটটা আসলে কিভাবে মুভ করতেছে। যদি দেখো যে ভাই কিছু পয়েন্টে আছে মার্কেটটা কি করবে, সে এই জায়গাগুলো থেকে এরকম কনসোলিডেশন এরিয়া তৈরি করবে, অ্যাকুমুলেশন এরিয়া তৈরি করবে, দেন মার্কেট এখান থেকে লিকুইডিটিগুলো নেবে। তো ফাইন্ড আউট করতে হবে তোমাকে এটাই যে মার্কেটটা কি আমার এই পয়েন্টে লিকুইডিটি নিছে নাকি মার্কেট আমাকে এই পয়েন্টের লিকুইডিটি নিছে। যদি তুমি এভাবে স্ট্রাকচারগুলো ম্যাপ করতে পারো, প্রতিটি পয়েন্টের ইনভেস্টমেন্ট লেভেল, দেন মার্কেটের যত ট্র্যাপ লেভেলগুলো আছে সেগুলো ফাইন্ড আউট করতে পারলে তুমি কিন্তু ভালোভাবে স্ট্রাকচার ম্যাপিংটাও করতে পারবে। এখন আসো তোমরা কিভাবে প্রিভিয়াস ডাটা অ্যানালাইসিস করবে। তার জন্য ধরো এটা আমাদের একটি প্রিভিয়াস ডাটা, ধরো এটা একটি প্রিভিয়াস ডাটা। তো সেম ডাটা যদি তুমি মিল পাও, যেমন ধরো মার্কেটটা কি করতেছে, এটা হচ্ছে গিয়ে 5 জুন, ঠিক আছে। মার্কেটটা ধরো এখানে আমি এটাকে বড় করে দেই যাতে করে তুমি ক্লিয়ার বুঝতে পারো। যেমন 5 জুন মার্কেটটা এই ফরম্যাটে চলছে, তাহলে এই জায়গার যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে যদি তুমি ব্যাকটেস্টের ক্ষেত্রে দেখো 5 জুন মার্কেট এই সিস্টেমে চললো, তাহলে তোমাকে এখন দেখতে হবে কি, তোমাকে এই মুহূর্তে দেখতে হবে 6 তারিখ জুন মাস, ঠিক আছে। 6 তারিখ জুন মাস যদি মার্কেট ঠিক এই ফরমেশনে থাকে তাহলে তোমাকে ঠিক এই সিস্টেমেই ট্রেডটা করতে হবে। যেমন কিরকম, ধরো মার্কেটটা এখানে শুরুর দিকে এভাবে মুভ করতেছে, তাহলে তোমাকে কি করতে হবে, এই জায়গাটা স্ট্রাকচার ম্যাপিংটা তোমাকে করে নিতে হবে। তাহলে দেখা গেছে মার্কেট নেক্সট ডে এইখানে যে মুভটা দিছে এই মুভটাও দিতে পারে, দেন বাই সাইড লিকুইডিটি ক্রিয়েট করতে পারে, ঠিক আছে। তাহলে এখানে আসলে বোঝার বিষয়টা কি, বোঝার বিষয়টা হচ্ছে যদি মার্কেট যেই ফরমেশনে চলে সেই ফরমেশনটা সে নেক্সট ডেতে কন্টিনিউ করতে পারে, নেক্সট ডেতে কন্টিনিউ করতে পারে। তো স্ট্রাকচার ম্যাপিংটা আসলে কিভাবে করতে হয়, স্ট্রাকচারটা ম্যাপিং এর ক্ষেত্রে ধরো তোমাকে এই জায়গার অংশটুকু তুমি ভালো করে দেখো। এখন ধরো এই জায়গাটাতে মার্কেট 5 জুন কিভাবে কাজ করছে, এই জায়গার যতগুলা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল বা মিটিগেশন ব্লক ছিল, প্রতিটি ব্লক সে রেসপেক্টের মাধ্যমে হাঁটতেছে। অর্থাৎ আজকের দিনটা যদি 5 জুন হয় তাহলে মার্কেট যেভাবে কাজ করতেছে, দেন নেক্সট ডেতেও আমরা ঠিক সেইভাবে একটি স্ট্রাকচার ফাইন্ড আউট করব, একটি স্ট্রাকচার ফাইন্ড আউট করব সে আসলে কি সেম ক্যাটাগরি সেম কনফার্মেশনের মাধ্যমে মার্কেট মুভ করতেছে কিনা। তো এই বিষয়গুলো বুঝতে হলে আপনাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তো তার আগে আপনি প্রিভিয়াস ডাটা আপনি অ্যানালাইসিস করতে পারবেন না, ঠিক আছে। তো স্ট্রাকচার ম্যাপিং এর ক্ষেত্রে আমরা স্ট্রাকচার ম্যাপিংটা এভাবেও করতে পারি, যাদের জন্য যেভাবে সহজ হয়। ধরো মার্কেটে এখানে একটি লিকুইডিটি নিল, তাহলে তুমি এটাকে দিতে পারো বাই সাইড লিকুইডিটি, ঠিক আছে। আবার ধরো মার্কেট এখানে আরও একটি লিকুইডিটি নিছে, তাহলে তুমি এটাকে দিতে পারো সেল সাইড লিকুইডিটি। দেন মার্কেট এখানে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নিল, তাহলে তুমি এখানে দিতে পারো এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, ঠিক আছে। তাহলে তুমি এইভাবেও ফাইন্ড আউট করতে পারো, ঠিক আছে। তো এইভাবে ফাইন্ড আউট কেন করতে বলতেছি, দেন নেক্সট ডে কীভাবে আমরা সামনের দিকে হাঁটবো, সে বিষয়গুলো কি খুবই ক্লিয়ার হয়ে যাবে, একদম ভালোভাবে ফাইন্ড আউট করতে পারবে, ঠিক আছে। কিভাবে মার্কেটগুলো কাজ করে, এবং সামনে তোমাদেরকে ভলিউম প্রোফাইলের উপরে ফুল কনসেপ্ট নিয়ে আসতেছি। যেমন আজকের যে ভিডিওটা এটা অনেক লম্বা হতে যাচ্ছে, অর্থাৎ আমি প্রিভিয়াস যেই 5টি লেকচার দিছি
ওই লেকচারের ফিনিশিংটা বলতে পারো আজকের এই ভিডিওতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কৌশলটাকে আমি রিপিট করতেছি এবং আরো অ্যাডভান্স কিছু কনসেপ্ট এখানে অ্যাড করতেছি, যাতে করে তোমরা আরো অ্যাডভান্সলি মার্কেটটাকে রিড করতে পারো। ঠিক আছে, এখন চলো আমরা দেখবো ডে চার্ট, অর্থাৎ ডেইতে কিভাবে মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করতে পারো সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব। তার জন্য আমি কিন্তু শুরুতে এখান থেকে ডেইলি টাইম ফ্রেমে চলে যাচ্ছি। ডেইলি টাইম ফ্রেমে আসার পরে আমি এটাকে রিসেট করে নিলাম। তুমি যদি দেখো যে ভাই কিভাবে এগুলো কাজ করে, তো ডেই ডাটার দিকে যদি তুমি লক্ষ্য করো, তাহলে আমরা দেখতে পাচ্ছি মার্কেট কি করলো। মার্কেট এই অংশটুকু থেকে যদি আমরা অ্যানালাইসিস শুরু করি, এটা হচ্ছে গিয়ে 2025 9 অক্টোবর। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এই যে একটা লিকুইডিটি লেভেল পাইলাম, তার মানে এটা বাই সাইড লিকুইডিটি। দেন মার্কেট কি করছে, এখানে আরো একটি লিকুইডিটি লেভেল ক্রিয়েট করছে। তো এটা ইন্টারনালি যারা অ্যাডভান্স আছে তারা তো বুঝতেছো, আর যারা অ্যাডভান্স নেই তারা বুঝতেছো না আমি আশা করি, তবে তুমি রিপিট করো, বারবার দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, দেন মার্কেট কি করলো, এখানে লিকুইডিটি লেভেল নিল, ফাইন, ওকে ফাইন। দেন মার্কেট এখানে আরো একটি লিকুইডিটি লেভেল নিল। এরপর একটা সময় কি হলো যে ভাই এখানের যে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, যে গ্যাপটা ছিল, মার্কেট সেই গ্যাপটা থেকে রেসপেক্ট করলো। কি করলো, এখান থেকে যে এফবিজিটা ছিল সেই এফবিজিকে রেসপেক্ট করে এই পয়েন্ট থেকে সে উপর দিকে গিয়েছে। ওকে ফাইন, কিন্তু আমরা যেটা ম্যাপ করতে আসছি সেটা হচ্ছে মার্কেট এই জায়গায় একটা লিকুইডিটি নিল একদিকে, আর অন্যদিকে মার্কেট এখান থেকে রেসপেকটেশনের মাধ্যমে মার্কেট এই জায়গার ফেয়ার ভ্যালু গ্যাপগুলোকে রেসপেক্ট দিয়ে মার্কেট কিন্তু আপে মুভ করছে। তার মানে কি, ফেয়ার ভ্যালু গ্যাপ যদি আপনি মার্কিং জানেন সেক্ষেত্রে এগুলো কাজ করবে। ঠিক আছে, তো এখন আসো, এখানে মার্কেট তার হাই টাইম ফ্রেমে একটি লিকুইডিটি এখানে নিছে, তার মানে হচ্ছে আমরা এখানে একটি এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি পেলাম। এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি আসলে হাই টাইম ফ্রেমে কেন আসে, হাই টাইম ফ্রেমের স্ট্রাকচারগুলো আমাদের কেন ইম্পর্টেন্ট। ধরো এখান থেকে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি হইলো, দেন মার্কেট এখানে আবারও এক্সটার্নালি মুভ করতেছে, তাহলে এটাও একটি এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। ফাইন, তো এখন আমরা যদি দেখি যে ভাই মার্কেট একটা সময় এসে তার যে লিকুইডিটি লেভেল, এখান থেকে যদি তুমি দেখো মার্কেট কি করতেছে, এই অংশটুকু থেকে মার্কেট তার যেই ভলিউম ইমব্যালেন্সগুলো ছিল সেই ইমব্যালেন্সগুলোকে সে রেসপেক্ট করে রেসপেক্টের মাধ্যমে এগুলো থেকে ওয়ার্ক করছে। কিন্তু একটা সময় এসে যেহেতু ডে টাইম ফ্রেম, তার লিকুইডিটি লেভেলগুলো ততটুকু ইম্পর্ট্যান্ট না যতটুকু ইম্পর্ট্যান্ট তার রিসেন্ট লিকুইডিটি। তো মার্কেট যখন তার রিসেন্ট লিকুইডিটিগুলো নিল, এই যে সেল সাইড লিকুইডিটিগুলো মার্কেট নিচ্ছে, সেল সাইড লিকুইডিটিগুলো মার্কেট নেওয়ার মাধ্যমে এই অংশটুকু থেকে মার্কেটের ট্রেন্ডটা পুরোটাই চেঞ্জ। তার মানে হচ্ছে মার্কেট, যেহেতু আমরা গোল্ডে আছি, গোল্ডের এই অংশটুকু, এই লেভেল থেকে মার্কেট কারেকশন নিল, কারেকশন নিয়ে যে মার্কেটটা আপে গেল, অ্যান্ড এই পুরো অংশটুকু ছিল একটি আপ ট্রেন্ড। কিন্তু যখন আমরা দেখলাম যে মার্কেটটা এখানে ডাউন ট্রেন্ডে শিফট হয়েছে, তখন এই অংশটুকু থেকে আমরা সম্পূর্ণ প্রসেসিং এটাই দেখতে পাচ্ছি যে মার্কেট এখানে একটি এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটিও মার্কেট হিট করলো। তাহলে আমরা এটাকেও এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি দিতে পারি, যেহেতু এখানে মার্কেটের মেইন প্রায়োরিটি ছিল এটা। দেন মার্কেট এখান থেকে সেল সাইড লিকুইডিটি, তাহলে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ মার্কেট কি করতেছে, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপকে রেসপেক্ট করলো, রেসপেক্ট করার মাধ্যমে ধীরে ধীরে মার্কেট সেল দিয়ে কাজ করতেছে। তাহলে এখন এখানে খুব ক্লিয়ার আমরা বুঝতে পারতেছি যে মার্কেট যখন তার লিকুইডিটিগুলো নিতেছে তখন তার ট্রেন্ডের একটি চেঞ্জ আসতেছে, মার্কেট তখন ট্রেন্ড চেঞ্জ করতে পারে। ঠিক আছে, তখন মার্কেট কি করতে পারে, এই জায়গাগুলো থেকে এভাবে মুভ করতে পারে। ওকে ফাইন, তাহলে মার্কেটে গোল্ড, এখন তুমি বলতে পারো গোল্ড কোন পর্যন্ত যাবে, তো সেটি তোমাকে কে বলবে, সেটি তোমাকে বলে দিবে বায়াস। ঠিক আছে, তো যখন বায়াসের পার্টে আসবো তখন তোমাদের সাথে সেটি নিয়েও ডিসকাস করব। তাহলে এখন থেকে ডেইলি আমাদেরকে কি বলতেছে, ডেইলি ডাটা আমাদেরকে এটাই বলতেছে মার্কেট আমাদের স্ট্রাকচার সেলে আছে, মার্কেটটা এখান থেকে সেলের দিকে যাইতে পারে। স্ট্রাকচারালি আমি এখন সেলের দিকে স্ট্রংলি কাজ করতে পারবো। আর ফেয়ার ভ্যালু গ্যাপের ভিডিও তোমরা যেটা দেখছো, ফেয়ার ভ্যালু গ্যাপের ভিডিওতে তোমরা যদি ভালো করে লক্ষ্য করে থাকো যে আমার ফ্লো এফবিজিগুলো কীভাবে কাজ করে, তাহলে দেখো তো এখান থেকে ফ্লো যে এফবিজিগুলো সেগুলো কিন্তু খুব ভালোভাবে কাজ করতেছে। এখান থেকে ফ্লো এফবিজি কাজ করছে, দেন মার্কেট এখান থেকে এই যে ফ্লো এফবিজিগুলো খুব সুন্দরভাবে রেসপেক্ট করছে। ফাইন, তো যারা অ্যাডভান্সলি ট্রেডিং শিখতে চাও, আমার প্রতিটা ডিএসএস সিরিজের প্রতিটা ভিডিও, প্রতিটা লেকচার তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে আমি বলবো ভাই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ভাই তোমার প্রিভিয়াস ট্রেডিং নিয়ে তুমি যতটুকু শিখেছ, আমি
এটা শিওর করতে পারি যে ভাই তুমি কোনো পেইড কোর্সের চেয়েও অনেক ভালো কিছু শিখতে পারবে আমার এই ফ্রি কোর্সে। ঠিক আছে? দেন এই মুহূর্তে আমরা শিখবো লিকুইডিটি লেভেলগুলো। ঠিক আছে? লিকুইডিটি লেভেল কিভাবে তুমি ফাইন্ড আউট করবে। ওকে, তো আসলে লিকুইডিটি লেভেলগুলো তুমি কিভাবে ফাইন্ড আউট করবে, তার জন্য লিকুইডিটি লেভেল হচ্ছে তারল্য, মার্কেট কত দূর তারল্য হিট করতেছে বা লিকুইডিটি হিট করতেছে, কার লিকুইডিটি বায়ার সেলার, কার লিকুইডিটিগুলো মার্কেট নিচ্ছে। তো সেটা বোঝার জন্য সর্বপ্রথম তোমাকে বুঝতে হবে যে মার্কেটের লিকুইডিটি এরিয়াগুলো কোনটা। লিকুইডিটি নিয়ে আমার টোটাল একটি ভিডিও আছে, তোমরা চাইলে ওই ভিডিও দেখতে পারো। আর আজকের ভিডিওটা এই কারণেই করা হচ্ছে বা লেকচারে এই কারণে লিকুইডিটি নিয়ে আলোচনা করা হচ্ছে, যাতে করে তুমি কমপ্লিটলি বুঝতে পারো লিকুইডিটিগুলো আসলেই কোন জায়গাগুলো থেকে কাজ করবে বা কোন জায়গাগুলো থেকে আমাকে ঠিকভাবে ধরতে হয়। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল যদি তোমাকে এখানে আমি একটি সিস্টেম দেখাই, লিকুইডিটি লেভেলের সিস্টেমগুলো যদি দেখাই, যেমন ধরো লিকুইডিটি লেভেল, যেমন এটি হচ্ছে আমার একটি লিকুইডিটি লেভেল। ফাইন, লিকুইডিটি লেভেল হচ্ছে গিয়ে মার্কেট এখানে একটি লিকুইডিটি নিচ্ছে। আর লিকুইডিটিটা কি, যারা এখান থেকে সেলের জন্য কাজ করছে তাদের লিকুইডিটিগুলো ঠিক এই পয়েন্টে ছিল, তখন এই লিকুইডিটি নেওয়ার মাধ্যমে তাদের স্টপ লসগুলো হিট করানো হয়। ঠিক আছে? এখানে তাদের যেই সেল ছিল, সেল অর্ডারগুলো ছিল, তাদের স্টপ লস এখানে ছিল, মানে হচ্ছে গিয়ে তারা এই পর্যন্ত হোল্ড করতো, তো তাদের তারল্যগুলো এখানে ছিল, যেটাকে বলা হয় লিকুইডিটি। ঠিক আছে? যারা ট্রেডিং করে সবার কিন্তু একটা লিকুইডিটি থাকে, যেমন আমি আপনি যারাই ট্রেডিং করে, বাই এবং সেল যেই পক্ষে থাকুক না কেন, ওনার লিকুইডিটি প্রয়োজন হয়। লিকুইডিটি ছাড়া আপনি এই মার্কেটে অর্ডার ফেলতে পারবেন না। ঠিক আছে? তো ধরুন এখানে কিছু বিষয় থাকতে পারে, যেমন ধরুন এটা হচ্ছে একটি মেজর লিকুইডিটি বা এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, কিন্তু এটি হচ্ছে গিয়ে আবার ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। ইন্টারনালি বলতে হচ্ছে কি, এটি এই রেঞ্জ লিকুইডিটির ভিতরে ইনসাইডে আছে। ঠিক আছে? তার মানে হচ্ছে এখানে যতটুকু লিকুইডিটি বা তারল্য পাওয়া যাবে, এখানে ততটুকু তারল্য পাওয়া যাবে না। এখানে একটি, এখানে সাধারণ তারল্য আর এখানে হচ্ছে মেজর তারল্য। তার মানে হচ্ছে লিকুইডিটি কনসেপ্টটা তুমি বুঝতে পারছো। এখন আসো কিছু লিকুইডিটি লেভেল, যেগুলো হচ্ছে গিয়ে হাই টাইম ফ্রেম লিকুইডিটি লেভেল, গুলা কিভাবে আসলে মার্ক করা যায়। যেমন এটা হচ্ছে গিয়ে আমি আছি H1 টাইম ফ্রেম, H1 টাইম ফ্রেমে আছি, যেমন দেখো এই যে H1 টাইম ফ্রেমে আমি আছি। এখন এই মুহূর্তে আমি যাব হচ্ছে গিয়ে ধরো উইকলি টাইম ফ্রেমে। হ্যাঁ, উইকলি ডাটাতে যাব, সাপ্তাহিক ডাটা, সাপ্তাহিক চার্ট আর কি। তো সাপ্তাহিক চার্টে যদি আসি, দেখো এই যে এখান থেকে আমি চাইলে, তোমার চাইলে এখান থেকে এই যে ওয়ান উইকে আসলাম, আমি রিসেট করে নিলাম। ওয়ান উইকের ডাটা আমাকে কি বলছে, এই যে দেখো আমি এই ডাটাগুলোকে ডিলিট করে দিচ্ছি, ড্রয়িংগুলোকে ডিলিট করে দিলাম। ওয়ান উইক কি ফরমেশন দেখাচ্ছে আমাকে, ওয়ান উইক এখান থেকে দেখো ফরমেশন দেখাচ্ছে মার্কেট আপ গোল্ড। যেমন এখানে হচ্ছে গিয়ে 2023 সাল ছিল, 2023 থেকে 2023-এর সময় মার্কেট কিন্তু 1845-এ ছিল প্রাইস। হ্যাঁ, কিন্তু এখন তো মার্কেটের খুব খুব অনেক উপরে, তারপরেও সে 5600 পর্যন্ত হিট করছে, কিন্তু এরপরে মার্কেট ধীরে 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 সেল হচ্ছে। ঠিক আছে? এখান থেকে পুরো মার্কেটের বাই লিকুইডিটি নিছিল মার্কেট যখন 2023 ছিল। এখান থেকে দেখো প্রতিটা বায়ের লিকুইডিটি মার্কেট হিট করছে। ফান্ডামেন্টাল অনুযায়ী গোল্ডের দাম বাড়ছে, তারপরে যুদ্ধ ছিল, এদিক দিয়ে ক্রাইসিস ছিল। তো ফান্ডামেন্টালি যারা ট্রেড করেন, তো হচ্ছে গিয়ে তাদের জন্য এটা সবচেয়ে বেস্ট হয়েছে। দেখো তারা খুব বড় বড় লং এন্ট্রিগুলো রাখতে পারছে। যেমন এখান থেকে আমরা সর্বোচ্চ ট্রেড নিলেও আমরা অনেকের উপরে হোল্ড হয় না, কিন্তু যারা হচ্ছে গিয়ে লং টাইমের জন্য ট্রেড নিছে, যেমন 6 মাস 1 বছরের জন্য যারা যারা ট্রেড নিছে, যেমন 2 বছরে যদি একটা এন্ট্রি নেই, যে এখান থেকে এন্ট্রি নিছে, তাহলে তার ট্রেড ক্লোজ কোথায় হয়েছে, এত উপরে তার ট্রেডটা ক্লোজ হয়েছে 2023 থেকে 2025 পর্যন্ত। ঠিক আছে? তো এটা লং ট্রেডের হিসাব। এখন চলো আমরা আসলে কিভাবে উইকলিতে লিকুইডিটিগুলো ফাইন্ড আউট করবো। উইকলিতে তুমি যদি দেখো যে ভাই মার্কেটটা ওই সময়ে অনুযায়ী মার্কেট এগুলো সব লিকুইডিটি নিছে, যেমন এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি এটা, তাহলে আমি মার্ক করে দিলাম এটি এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। দেন মার্কেট আবার এখানেও লিকুইডিটি নিল, এটা একটা লিকুইডিটি। অর্থাৎ এভাবে যদি তুমি ধরো যে পুরো জোনটাই সে বাইসের লিকুইডিটি দ্বারা গ্র্যাব করছে। ঠিক আছে? সম্পূর্ণ বাইসের লিকুইডিটি, এখান থেকে বাইসের লিকুইডিটি, লাস্ট মার্কেট কি করছে, সে এই জায়গাতে এসে, দেখো এখান থেকে এসে মার্কেট বাইসের লিকুইডিটি হিট। ওকে ফাইন। দেন এখান থেকে যদি তুমি দেখো যে এইটা একটা বাইসের লিকুইডিটি, যেটা উইকলি টাইম ফ্রেম,
যেটা উইকলি এবং ডেইলি দুইটারই মানা যায়। এবং এখান থেকে লিকুইডিটি লেভেলগুলো দেখো, মার্কেট এখান থেকে সেলের লিকুইডিটিগুলো নেওয়া স্টার্ট করছে। এটা সেল সাইড লিকুইডিটি, এটা সেল সাইড লিকুইডিটি, ঠিক আছে ভাই। তারপরে দেখো এটাও কিন্তু সেল সাইড লিকুইড, কিন্তু ডেইলি লিকুইডিটিগুলো তুমি কিন্তু আর উইকলিতে দেখতে পারবে না। তার মানে এখানে আমরা একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি। প্যাটার্নটি হচ্ছে কি, যেমন ধরো এখান থেকে মার্কেট সেল, এখানেও সেল, আবার এখানেও সেল, কিন্তু এখানে আরও একটা বিষয় হচ্ছে রেঞ্জ শিফট। যেমন এখান থেকে রেঞ্জটা শিফট হচ্ছে, তার মানে হচ্ছে রেঞ্জ শিফটের মাধ্যমে মার্কেট কিন্তু বাইরের দিকে মুভ করবে। হ্যাঁ, বাইরের দিকে মুভ করবে। তো খুব শীঘ্রই গোল্ডে আমরা হয়তো একটি বাই মুভ দেখতে পাবো, যেহেতু এখানে আমাদের ফরমেশন অনুযায়ী মার্কেটটা ঠিক এই প্রাইস পয়েন্ট থেকে মুভ করতে পারে। এই প্রাইস পয়েন্টটা মার্কেটের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এখান থেকে মার্কেটটা মুভ করবে, যেটা ফান্ডামেন্টালি ডাটা অনুযায়ী আমরা বলতেছি। দেন মার্কেটটা ধীরে 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 বাইরের জন্য কাজ করতে পারে, ঠিক আছে, যেটা আমাদের প্রেডিকশন আর কি। তো তারপরেও আমাদেরকে টেকনিক্যালি প্যাটার্নগুলো মিলতে হবে, তা না হলে তো আমরা ট্রেড করতে পারবো না, ঠিক আছে। তো এখন চলো আমরা ডেইলি লিকুইডিটিগুলো ফাইন্ড আউট করে নেব। ডেইলি লিকুইডিটিগুলো আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি। তো এখানে যতগুলো লিকুইডিটি, আমরা এগুলোর একটি নাম দিয়ে দেই, যেমন উইকলি লিকুইডিটি, ঠিক আছে, উইকলি লিকুইডিটি। দেন এটাকে আমরা ঠিক সেই নামটাই দিয়ে দিই, উইকলি লিকুইডিটি, ফাইন। দেন আমরা এটাকেও এরকম একটা নাম দিয়ে দেই, উইকলি লিকুইডিটি, ঠিক আছে। তাহলে এখন আসো আমরা ডেইলি লিকুইডিটিতে যাব, ঠিক আছে। ডেইলি লিকুইডিটিতে যদি আমরা আসি, এই যে দেখো ডেইতে অনেকগুলো লিকুইডিটি, যেমন এই অংশটুকুর মধ্যে যদি তুমি দেখো হিউজ পরিমাণ লিকুইডিটি নেওয়া হয়েছে। কিরকম, যেমন দেখো এখানে আমরা এটা মার্ক করছি উইকলিতে, দেন এগুলা উইকলিতে লিকুইডিটি নিছে, কিন্তু এখন ডেইলিতে দেখো কত দিকে ডেইলিতে লিকুইডিটিগুলো নিছে। ডেইলিতে এই জায়গাগুলো ডেইলি লিকুইডিটি ছিল, যখন শর্ট টাইমে মার্কেটটা এই পয়েন্টে ছিল তখন আমরা এই জায়গাগুলো ধরে কাজ করছি। দেন এখান থেকে একটি এফবিজি ছিল, এই এফবিজিটা ছিল, এই এফবিজিটা কাজ করেনি। কেন কাজ করেনি? কারণ হচ্ছে কি এদিকে মার্কেটে একটি ইনভার্সন ছিল বা আইএফবিজি ছিল, ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। তো এই এফবিজিটা থেকে মার্কেট রেসপেক্ট করে এই ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপের কাছে চলে গেছে। তার মানে হচ্ছে ইনভার্স যখন রেসপেক্ট করছে তখন এই জায়গাটা থেকে সম্পূর্ণ প্রসেস অনুযায়ী মার্কেটটা সম্পূর্ণ সেল হয়ে গেছে, ঠিক আছে। এরপরে যখন মার্কেটটা সেল কনভার্ট হয়েছে তখন এই জায়গার অংশগুলো থেকে মার্কেট দেখো পুরো এফবিজিগুলো খুব পারফেক্টলি কাজ করছে, ঠিক আছে। তো এই জায়গা থেকে এই বিষয়গুলো আমরা এটাই বুঝি যে ভাই মার্কেটটা তার ডেইলি লিকুইডিটিগুলো এদিকে শিফট হচ্ছে। যখন বুঝতে পারবো ডেইলি লিকুইডিটি এখানে নিচে মার্কেট, তখন এই জায়গাগুলোর ট্রেন্ডগুলো কোন দিকে আছে, কোন দিকে শিফট হচ্ছে লিকুইডিটিগুলো। আমার এটা ডেইলি লিকুইডিটি, এগুলো ডেইলি লিকুইডিটি। যেমন এখানে লিকুইডিটি হয়নি, এই জায়গাগুলো ডেইলি লিকুইডিটি হয়েছে। এখানে যদি ইন্টারনালি পুলব্যাক হয়নি, দেন মার্কেটে এখানে দেখো এই জায়গাগুলো ডেইলি লিকুইডিটি ছিল, দেন শিফট আসছে, দেন এখানেও কিন্তু ডেইলি লিকুইডিটি, এটাও একটা ডেইলি লিকুইডিটি। দেন ডেই মানে হচ্ছে কি উইকলি থেকে ছোট, ডেই উইকলি থেকে ছোট। আমি তোমাদেরকে হয়তো একটি প্র্যাকটাল মডেল দেখাইছিলাম বা টাইম ফ্রেমের একটি ভিন্নতা দেখাইছিলাম, যে ধরো এখান থেকে মার্কেটটা কি করতেছে বা টাইম ফ্রেমটা কি করতেছে, ডেই ডেইয়ের যে চার্টটা দেখো, 1 মান্থের ভিতরে আছে কি 1 উইকের ভিতরে আছে ডেই, ডেইয়ের ভিতরে H4 H1 30 50 5 3 1, একটার ভিতরে কি, একটার ভিতরে একটা ফ্র্যাক্টাল মডেল। তো এখানে দেখো তো যখন আমরা উইকলিতে ছিলাম তখন উইকলিগুলো মার্ক করে নিয়ে আসছি, কিন্তু এইগুলো ছিল না। যখন আমরা ডেইলিতে আসতেছি ডেইলিতে এগুলো আসতেছে। যেমন ডেইলিতে দেখো, ডেইলিতে কি আসতেছে, ডেইলিতে এটা আবার নতুন করে হয়েছে, এই যে লিকুইডিটিটা এটাও নতুন করে হয়েছে, যদিও এটা ইনসাইডে পড়ে, ইনসাইড লিকুইডিটি। দেন মার্কেট এখানে একটি লিকুইডিটি আছে, এখানে একটি লিকুইডিটি আছে, বা আবার এখান থেকে যদি দেখো এই জায়গাটাও একটি লিকুইডিটি নিয়ে আসছে মার্কেট, এই অংশটুকু একটা লিকুইডিটি মার্কেট নিয়ে আসছে। আবার এখান থেকে দেখো এই জায়গায় একটি গ্যাপ ছিল, গ্যাপটা মার্কেট পারফেক্ট রেসপেক্ট করে এই জায়গাগুলো থেকে পারফেক্টলি কাজ করে গেছে। এবং তুমি আরও বেশি খেয়াল করলে দেখতে পারবে যে এই জায়গার অংশটুকু ভলিউম ইমব্যালেন্স ছিল, সেটাও পারফেক্টলি মার্কেটে কাজ করে গেছে, ঠিক আছে। তো এই বিষয়গুলো আসলে খুবই ইম্পর্ট্যান্ট। যদি তুমি মার্কেটে ভালোভাবে লিকুইডিটিগুলো ফাইন্ড আউট করতে পারো এবং লিকুইডিটি বেস তুমি কাজ করতে পারো, যেমন এখান থেকে দেখো, এখান থেকে ডেইলি লিকুইডিটিগুলোর অবস্থাটা দেখো, মার্কেট লো ভাঙতেছে, দেন সেলের লোগুলো ভাঙতেছে, ধীরে 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 মার্কেট কনভার্ট হচ্ছে, সেলের দিকে কনভার্ট হচ্ছে। তাহলে লিকুইডিটিগুলো তুমি এভাবে ফাইন্ড আউট করতে পারো। তখন তুমি একটি মার্ক করে দিতে পারো যে কোনটা তোমার ডেইলি
কোনটা তোমার উইকলি, তখন মার্কেটগুলো ওই জায়গাগুলোতে গেলে তুমি লিকুইডিটির রিয়াকশন দেখে, রিজেকশন দেখে তুমি ফাইন্ড আউট করতে পারবে। যেমন এখান থেকে একটা বিষয় হচ্ছে, মার্কেট এখানে একটি গ্যাপ ছিল, তো এই গ্যাপটাতে মার্কেট কিন্তু ফুললি, এটা কিন্তু একটা ইনভার্সন এফবিজি ছিল বা আইএফবিজি, আমি আইএফবিজি দিয়ে দিলাম। দেন এখান থেকে তুমি দেখো মার্কেট ফুললি বডি দ্বারা ব্রেক, তাহলে এখান থেকে এখন কি আশা করা যায়, যে মার্কেট হয়তো তাকে রেসপেক্ট করলে মার্কেট এখান থেকে কমপ্লিটলি এই লিকুইডিটিটা নিতে পারে। কোন লিকুইডিটি? এই লিকুইডিটিটা মার্কেটের জন্য ইম্পর্ট্যান্ট। এটা কি মার্কেটের জন্য ইম্পর্ট্যান্ট, যদিও এটা উইকলিতে আছে, কিন্তু ডেইলি, এটা ডেইলির জন্য পারফেক্ট হবে। এটা ডেইলি লিকুইডিটি, ডেইলি লিকুইডিটি, ঠিক আছে। তাহলে এখন দেখো এই টার্গেট, আবার এটা হচ্ছে রিসেন্ট টার্গেট, এটা কোনটা? এটা রিসেন্ট টার্গেট। তাহলে এভাবেই কাজগুলো হয়, ঠিক আছে। এভাবে তোমাকে ফাইন্ড আউট করতে হবে, এভাবে সিস্টেমগুলো তোমাকে মার্ক করতে হবে, এভাবে সিস্টেমগুলো মার্ক করার মাধ্যমে তুমি কাজগুলো করতে পারবে। আর আশা করি যদি মার্কেট একে রেসপেক্ট করে, লিকুইডিটিগুলো হান্ট করে, এটা বাইপাস হয়, তাহলে মার্কেট এখান থেকে সেলে আসার সম্ভাবনাটা সবচেয়ে বেশি হাই। আর যদি উইকলি রেসপেক্ট করে, তাহলে মার্কেট এই অংশটুকু থেকে বাই কন্টিনিউ করতে পারে, ঠিক আছে। তো তোমরা আমার এইটা মিলিয়ে দেখেও যে আসলে এটা মার্কেটে কাজ করে কিনা, এই জায়গাগুলো থেকে রেসপেক্ট আসে কিনা। যদি এখান থেকে না আসে, একটু নিচ থেকে হলেও মার্কেটে যেহেতু গ্যাপ আছে, এই গ্যাপগুলো কাজ করে যে কোনো একটা থেকে মার্কেট উঠে যাবে, ঠিক আছে। তো এখন আসো, এটা প্রেডিকশন দিলাম, দেখিও এটা কতটুকু কাজ করে। যদিও ভিডিওটা তো সবসময় থেকে যাবে, ইউটিউবের মধ্যে তো সবসময় থেকে যাবে। দেখা গেছে 2030 সালেও তোমরা এই ভিডিও দেখতে পারো, এমনও হইতে পারে তোমরা 2030 সাল এই ভিডিও দেখছো, তখন আমি এখান থেকে অ্যানালাইসিস করলাম, ফাইন, ঠিক আছে। এরপরে চলো আমরা শিখবো হচ্ছে বায়াস, উইকলি বায়াস। এখন আমরা যদি শুরুতে বায়াসটা বুঝি, বায়াসটা বোঝার ক্ষেত্রে আমাদেরকে ফার্স্ট অফ অল একটু ড্রয়িংয়ে বুঝে নিতে হবে বায়াসটা আসলে কি। বায়াসটা হচ্ছে গিয়ে দ্বিপাক্ষিক। ধরো এখান থেকে মার্কেটের একটি মুভ এখান থেকে এই লেভেলে গেছে, ফার্স্ট আমরা লাইক ধরতে পারি এটা কিরকম, এটা মার্কেটটা ফার্স্ট অফ অল এখান থেকে সেলের দিকে আসছে, সেল কালার আমরা এরকম ধরে নিতে পারি, জাস্ট উদাহরণ। ঠিক আছে, মার্কেটটা এখান থেকে সেলে আসছে, হইতে পারে তার উইক ছিল বা না ছিল, ওটা ম্যাটার করে না, ঠিক আছে। দেন মার্কেট এখান থেকে বাই মুভ দিল, ফাইন, এখান থেকে সে আবারও বাই মুভ করলো, ঠিক আছে। এখন দেখো যে এখানে যে বিষয়টা, যেমন এই অংশটুকু থেকে যে বিষয়টা, এটা হইতে পারে আমার H4 টাইম ফ্রেম, ঠিক আছে। H4 টাইম ফ্রেমে কি ডাটা পাইলাম আমরা, এখান থেকে মার্কেটটা এভাবে মুভ করতেছে, এভাবে মুভ করতেছে, হতে পারে এখানে তার রিজেকশন ছিল বা ছিল না, এটা একটু ভিন্ন বিষয়। তারপরেও আমি তোমাদের বোঝার সুবিধার্থে, অনেকেই আছে বুঝতে চাও না তোমরা ঠিকভাবে, ভালোভাবে না ফলো করলে তোমরা বিষয়টা তোমাদের মাথায় ঢোকে না, যার কারণে তোমাদের জন্য আরো উইক দিয়ে শ্যাডো দিয়েও বোঝানোর চেষ্টা করি, ট্রাই করি, ঠিক আছে। তো এখন আসো, এখানে H4 এই ডাটা দেখাচ্ছে, H4 এর কোরিলেশন টাইম ফ্রেম কত, H4 তোমাদেরকে একটা চার্ট দিই আমি। যেমন তোমরা যদি উইকলিতে দেখো, উইকলিতে যদি তোমরা কোনো কিছু দেখো, তাহলে সেটার জন্য কোরিলেশন টাইম ফ্রেম হবে H4, H4 এ কোনো কিছু দেখলে H4 এর জন্য সেটা হবে 15 মিনিট, হ্যাঁ 15 মিনিট। দেন 15 মিনিটে কোনো কিছু দেখলে সেটার জন্য হবে 10 মিনিট, ঠিক আছে। এখন আসো, তোমরা যদি ডেইলিতে কোনো কিছু দেখো, ডেইলি, ডেইলিতে কোনো কিছু দেখলে চার্ট অ্যানালাইসিস করলে সেটা তোমাদের ইয়ে হবে
H1 টাইম ফ্রেম, কোরিলেশন টাইম ফ্রেম H1, তোমরা সরাসরি H1 এ শিফট করতে পারবে। H1 টাইম ফ্রেম থেকে যদি তুমি দেখো তাহলে তুমি দেখতে পারবে সরাসরি সরি 5 5 মিনিট দেখতে পারবে। 5 মিনিট থেকে তোমরা সরাসরি যেতে পারবে 1 মিনিটে। ঠিক আছে, সরাসরি তোমরা 1 মিনিটে যেতে পারবে। তাহলে কোরিলেশন টাইম ফ্রেম আমরা কয়টা পেলাম? এখানে দুইটা পেলাম। এখন এখান থেকে তুমি যদি 3 ঘন্টা দেখো, 3 ঘন্টা টাইম ফ্রেম, 3 আওয়ার্স, তোমরা 3 আওয়ার্স দেখছো। এরপরে তোমরা এখান থেকে যদি 2 আওয়ার্সও দেখো, নো প্রবলেম, 2 আওয়ার্স, দেন তোমরা সরাসরি চলে আসবে 30 মিনিট। ঠিক আছে, 30 মিনিট, দেন 30 মিনিট থেকে তোমরা আসতে পারো সরাসরি। যদি লোয়ার টাইম ফ্রেম ভালো লাগে তাহলে তোমরা 15 মিনিটটা দেখতে পারো। 15 মিনিটটা দেখার পরে তোমরা কত দেখবে? তোমরা দেখবে হচ্ছে 1 মিনিট, দেন তোমরা দেখবে 30 সেকেন্ড। ঠিক আছে, এগুলো হচ্ছে টাইম ফ্রেম কোরিলেশন। যখন তুমি বায়াসের ক্ষেত্রে হাই টাইম ফ্রেম থেকে লো টাইম ফ্রেমে শিফট হবে, তখন শিফট হওয়ার মাধ্যমে এই জায়গাগুলো তুমি দেখে ভালো করে বুঝে তারপর তুমি ট্রেড নিতে পারবে। ঠিক আছে, হাই টাইম ফ্রেমগুলো থেকে লোয়ার টাইম ফ্রেমে শিফট হইতে হইয়া কাজগুলো করতে পারবে। এখানে তো অনেকগুলো টাইম ফ্রেম আছে, অনেকগুলো টাইম ফ্রেম আছে, তাই বলে কি তুমি এই প্রতিটি টাইম ফ্রেমে কি ঢুকে ঢুকে কাজ করতে পারবে? সম্ভব না। তার জন্য তোমাকে বায়াস অনুযায়ী তোমার জন্য যেটা সুইটেবল, যেটা তোমার জন্য পারফেক্ট হয়, তুমি ওইটাতে কাজ করতে পারবে। ঠিক আছে, তো এখন আসো আমরা বায়াসের ক্ষেত্রে যেহেতু H4 এ আছি, H4 এর কোরিলেশন টাইম ফ্রেম আমরা কি পেলাম? 15 মিনিট। তাহলে এখান থেকে আমরা 15 মিনিট এখন যাব, 15 মিনিটে চলে যাব। ঠিক আছে, 15 মিনিট কিভাবে যাব? দেখো, এটা 15 মিনিটের চার্ট, এটা 15 মিনিট। তার মানে H4 থেকে আমরা শিফট হলাম 15 মিনিটে। 15 মিনিটে হয়তো আমরা দেখতে পাচ্ছি যে চার্টটা এমন হয়েছে। কেমন হয়েছে? যে এখান থেকে আসতেছে মার্কেট, দেন মার্কেট আসছে, দেন আবার এখান থেকে মার্কেটটা যাচ্ছে, দেন এখান থেকে আবার আসছে, মার্কেটে এরকম একটা পজিশন তৈরি করছে। মার্কেট তোমরা তো জানোই, মার্কেট অনেক বেশি কনসলিডেশন তৈরি করতে পছন্দ করে। তো এই অনুযায়ী এখান থেকে মার্কেটটা কনসলিডেশন এরিয়াটা তৈরি করছে। তো এখন দেখা যাক মার্কেট কি করে। H4 আর হলো 15 মিনিট টাইম ফ্রেম একটা একটার সাথে কি কোরিলেশন অবস্থায় আছে। এখন মার্কেটটা এখানে আমরা কিভাবে ফাইন্ড আউটটা করব? যদি আমরা H4 টাইম ফ্রেমে দেখি যে মার্কেট এই সিচুয়েশন ক্রিয়েট করতেছে, তাহলে লোয়ার টাইম ফ্রেমে আমরা গিয়ে দেখব মার্কেটগুলোর স্ট্রাকচার ম্যাপটা কিভাবে করছে এবং মার্কেট কতটুকু রেসপেক্ট করতেছে, মার্কেট কতটুকু তার যে এরিয়াগুলো ছিল সেই তার এরিয়াগুলোকে কতটুকু রেসপেক্ট করছে। যেমন ধরো এখান থেকে মার্কেটটা তার এই জায়গার একটি এফবিসি ছিল, সেই তার এফবিসিটাকে রেসপেক্ট করছে। তোমাকে এটা বোঝাটা ইম্পর্টেন্ট। তারপর এখান থেকে ধরো তার আরো একটি ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, সে এটা রেসপেক্ট করছে। তার মানে হচ্ছে এখন আমাকে কি করতে হবে? যেমন ধরো আমার হাই টাইম ফ্রেমে এখানে একটি ফেয়ার ভ্যালু গ্যাপ অবশিষ্ট আছে, এই জায়গার অংশটুকু ইম্পর্টেন্ট, এবং আমার জন্য এখানের যে লিকুইডিটি লেভেলের অংশটুকু এটা ইম্পর্টেন্ট, যে এখানে আমার একটি ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তখন আমি বায়াসের মাধ্যমে হাই টাইম ফ্রেমের জোনগুলো ধরে, লোয়ার টাইম ফ্রেমে আপনি ভালোভাবে এইভাবে এফবিজি মার্ক করলে সেটি আপনার জন্য ফাঁদও হতে পারে, ট্র্যাপও হতে পারে। কিন্তু হাই টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপগুলো মার্ক করে আপনি যখন লোয়ার টাইম ফ্রেমে শিফট হবেন, লোয়ার টাইম ফ্রেমে শিফট হবেন, তখন দেখা গেছে মার্কেটের আপনার ভালো একটি পজিশন থেকে আপনি এন্ট্রি পয়েন্ট ধরতে পারবেন। ঠিক আছে, ঠিক এই চার্টটা হইতে পারে আপনার কোথায়? এই অংশটুকুতে। কোথাও হইতে পারে ধরেন এই অংশটুকুতে, জায়গা হচ্ছে না তাই আমি ভিতরে রাখতেছি, এখানের একটি অংশটুকু থেকে আপনার এই ফ্লোটা হইতে পারে। এই ফ্লোটা আপনাকে মার্ক করার জন্যই আপনাকে কোথায় যেতে হবে? এই কোরিলেশন টাইম ফ্রেমে যেতে হবে। H4 থেকে কোরিলেশন টাইম ফ্রেমে আপনাকে যেতে হবে। ঠিক আছে, তো এখান থেকে আর H4 তুমি দেখতে পারো এভাবে, হয়তো এভাবে একটি ড্রয়িং হয়েছে, এভাবে একটি সেল ক্যান্ডেল হয়েছে, সেল কালার, দেন মার্কেট এখান থেকে আইসা এই জায়গার লিকুইডিটিটাও নিতে পারে, এভাবে নিতে পারে, নিয়ে মার্কেট এখান থেকে রিজেকশন দেখাতে পারে। দেন রিজেকশন দেখালে তো বেস্ট, তুমি বুঝলাই যে মার্কেট আসলে ভালোভাবে কাজ করছে। তখন তো এটা তোমার তোমার জন্য অ্যানালাইসিস করাটা আরো বেশি বেস্ট হচ্ছে। তখন তুমি রিজেকশন দেখেও লোয়ার টাইম ফ্রেম থেকে কি
ভালো কনফার্মেশনগুলো পাবা। হতে পারে এরকম রেসপেক্টেশন রিজেকশন দেখায়া তোমাকে এরকম কনফার্মেশন দিতে পারে, এই যে এরকম কনফার্মেশন তোমাকে দিতে পারে। তাহলে এই কনফার্মেশন ধরে এখন তুমি কি পারফেক্টলি এন্ট্রিগুলো কি নিতে পারো। এক ক্যান্ডেল এত বড় দেওয়ার দরকার নেই, এখান থেকে এভাবে মার্কেটটা মুভ করতে পারে। মাঝে মধ্যে যখন পুলব্যাকগুলো আসবে, আর এই যে পুলব্যাকগুলো আসে, এই যে পুলব্যাকগুলো আসে, এই পুলব্যাকগুলো লোয়ার টাইম ফ্রেমে কিভাবে দেখবা, সরি হাই টাইম ফ্রেমে দেখবে কিভাবে, যে সে শ্যাডো ক্রিয়েট করতেছে। ঠিক আছে, শ্যাডো ক্রিয়েট করে করে তারপর ধীরে 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 মার্কেটটাকে তার লিকুইডিটি লেভেলে কাছে পৌঁছাচ্ছে। ধীরে 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 লিকুইডিটি লেভেলে কাছে পৌঁছাচ্ছে, মার্কেট তার যে লিকুইডিটিগুলো ছিল সেই লিকুইডিটিগুলোকে নিচ্ছে। এভাবে তার লিকুইডিটি লেভেলগুলো সে নিচ্ছে এবং লিকুইডিটি লেভেলগুলোর কাছে আমরা আমাদের টার্গেটগুলো রাখতে পারি। তো এখান থেকে তোমরা যেটা শিখছো যে ভাই মার্কেট H4 থেকে তার কোরিলেশন টাইম ফ্রেম বায়াসের মাধ্যমে আমরা ফাইন্ড আউট করবো, এবং কোরিলেশন টাইম ফ্রেম কি কি সেটাও কিন্তু টোটালি তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা ওই জায়গাটাতে আর গন্ডগোল পাকাবা না। ঠিক আছে, এখন চলো আমরা জানবো যে উইকলি বায়াস। হ্যাঁ, উইকলি থেকে আমরা ডেলিতে আসবো, ডেলি থেকে H4 থেকে H1। তো H1 এর নিচে আমরা যাব না। তো H1 পর্যন্ত এসে তোমাদেরকে একটি এন্ট্রি সেট আপ, এন্ট্রি মডেল বা একটি ফ্লো এরিয়া যাতে তোমাদেরকে দেখাতে পারি তার জন্য কাজ করব। ঠিক আছে, এখন আসো আমরা এটা সম্পূর্ণটাই ডিলিট করছি, এটা ডিলিট করে দিলাম। দেন আসো আমরা উইকলিতে গেলাম। উইকলিতে দেখো, উইকলি বায়াসে তোমরা যদি দেখো যে উইকলি বায়াসটা আমরা এখান থেকে এটাও ডিলিট করছি। দেন হ্যাঁ, এই যে এখানে আসো, এখান থেকে একদম রিসেন্ট আমরা দেখবো, আমরা প্রিভিয়াস দেখার দরকার নেই, রিসেন্ট কি ঘটলো মার্কেটে। ঠিক আছে, এখান থেকে দেখো মার্কেটের যখন তার বডিগুলোর থেকে মার্কেটের ক্লোজিং, দেন মার্কেট সেল হলে এখান থেকে যদি তুমি দেখো যে উইকলিতে এই অংশটুকু ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, তোমার একটা ইনফ্লুয়েন্স এরিয়া ছিল, মার্কেটটা এই জায়গাগুলো থেকে মুভ করতে পারে। তো তাহলে তোমার জন্য এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি, তোমার জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে মার্কেটের মুভ এবং মার্কেটের লেভেলগুলো। তুমি চাইলে আমার মতো করে এভাবে লেভেলগুলো ড্র করে নিতে পারো। ঠিক আছে, ধরো আমি এখান থেকে 50% লেভেলটা ড্র করছি। এটা হচ্ছে কিরকম, প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট। তো এটাকে একটি গ্যাপের, আমার এই অংশটুকু হচ্ছে আমার জন্য ডিসকাউন্ট, আর এটা হচ্ছে আমার জন্য প্রিমিয়াম। তো সেলের ক্ষেত্রে আমরা সবসময় কি করি, প্রিমিয়াম থেকে সেল করি, আর বাইয়ের ক্ষেত্রে আমরা সবাই ডিসকাউন্ট থেকে বাই করি। তো এটা একটু টপিক, এই টপিকটা একটু তোমাদেরকে বুঝিয়ে নিই। যেমন ধরো এখান থেকে তোমার এই একটি অংশ, দেন মার্কেট এখান থেকে এটা আরেকটি অংশ। ঠিক আছে, দেন মার্কেটে তুমি কি করছো, একটি আমি এখান থেকে নেই, এখান থেকে একটি ভার্টিক্যাল লাইন নিলে, ফাইন, ভার্টিক্যাল একটা লাইন নিলাম। এখন এখান থেকে আমি যদি এটা ধরি, এই অংশটুকু থেকে এই অংশটুকু আমি মার্ক করলাম, তার মানে হচ্ছে 50% লেভেল, এটা 50% লেভেল। এটা হলে যদি বায়ের ক্ষেত্রে সেলের ক্ষেত্রে দুদিকে সেম, এটা ধরো আমি দিব হচ্ছে সেল, আর এই অংশটুকু আমি দিব বাই। তাহলে এখন এখানে যেটা বুঝবো আমরা, বায়ের ক্ষেত্রে ধরো আমি এটাকে এই অংশটুকুকে এই পর্যন্ত নিয়ে আসি, তাহলে তোমরা বুঝতে আরো সুবিধা হবে। ঠিক আছে, দেখো এই অংশটুকু থেকে মার্কেটটা কাজ করতেছে, এই অংশটুকু থেকে মার্কেটটা কাজ করে দেন একটা সময় এই লেভেলে হিট করছে। এখন এইখানে যেই অংশটা মার্কেট এই জায়গাটা থেকে 50% যে লেভেলটা, এই লেভেলটা হচ্ছে একটি প্রিমিয়াম ডিসকাউন্টের 50% লেভেল, এবং এই অংশটুকু থেকে যদি মার্কেটটা যায়, এটা প্রিমিয়াম থেকে মুভ করছে, যদি মার্কেট ডিসকাউন্টে আসে, ডিসকাউন্ট লেভেল কোনটা, এটা বাইরের ক্ষেত্রে ডিসকাউন্ট লেভেল। আমরা সবসময় চেষ্টা করি কোনো কিছু যখন কিনবো তখন সেটা একটু ডিসকাউন্টে কেনার, নাকি নাকি আমরা অনেক দাম দিয়ে কিনতে চাই, আমরা অবশ্যই চেষ্টা করি কোনো কিছু কিনলে সেটা যেন আমরা ডিসকাউন্টে কেনার চেষ্টা করি। তখন এটি হচ্ছে ডিসকাউন্ট লেভেল, আর এটি হচ্ছে বাইরের ক্ষেত্রে। আর যখন কোনো কিছু আমরা সেল করি, আমরা চেষ্টা করি যে একটু বেশি দামে নাকি বিক্রি করতে পারি, একটু প্রিমিয়ামে বিক্রি করতে পারলে আমাদের জন্য বেটার। হ্যাঁ, তো তার জন্য আমরা চেষ্টা করি মার্কেট যখন সেল কন্টিনিউ করতেছে, সেল কন্টিনিউ করা অবস্থায় এখানে আমরা চেষ্টা করি সবাই
যাতে করে একটু সেল, হ্যাঁ, প্রিমিয়ামে সেলটা করতে পারে, সেলটা করতে পারে। কেউ কি চায় যে ভাই আমি খুব কম দামে ডিসকাউন্টে আমি সেলটা করে দিই, তাহলে তো আমার লস হচ্ছে। ঠিক আছে, আমি চেষ্টা করব প্রিমিয়াম থেকে সেলটা করার জন্য। ঠিক আপনি যখন বাস্তব বাজারে, হ্যাঁ, হাটে বাজারে যেভাবে ক্রয় বিক্রয় সিস্টেম থাকে, ঠিক তেমনি এই ফরেক্স মার্কেটেও আপনি ঠিক সেম টু সেম পাবেন। হ্যাঁ, সেম টু সেম আপনাকে বাই সেল এগুলো কিভাবে প্রিমিয়াম ডিসকাউন্টের মাধ্যমে, হ্যাঁ, এগুলো একটু ইউনিক নাম, কিন্তু ঠিক আপনার ওই যে বাজারে যেভাবে আপনি কার্যক্রম উপস্থাপন করেন ঠিক এখানেও ঠিক সেম, কিন্তু এখানে ধরন, জায়গা ভিন্ন। ঠিক আছে, প্ল্যাটফর্ম ভিন্ন। ওকে ফাইন, এখন আমরা এখান থেকে বের হয়ে এই বিষয়টা যদি বুঝে থাকি, তাহলে আরেকটা বিষয় হচ্ছে এটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা এটা রিমুভ করলাম। দেন এখন আসো এখানে বিষয়টা বুঝি। ধরো এখান থেকে এটি হচ্ছে গিয়ে আমার প্রিমিয়াম, এটি হচ্ছে আমার প্রিমিয়াম। ওকে, দেন এটি হচ্ছে গিয়ে আমার জন্য ডিসকাউন্ট, ডিসকাউন্ট। এখন এই লেভেলটাতে যদি তুমি ভালো করে লক্ষ্য করো, এই যে গ্যাপটা ছিল, এই গ্যাপটার যে প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট এগুলো যদি তুমি ফাইন্ড আউট করতে চাও, সেক্ষেত্রে তুমি দেখতে পারবে এটা হচ্ছে প্রিমিয়াম, এটা হচ্ছে ডিসকাউন্ট। তো যেহেতু মার্কেট সেলে আছে, স্ট্রাকচার সেল বলতেছে আমাকে, আমরা শিখতেছি সেল, আমাদের যতগুলো কনফার্মেশন নিলাম প্রতিটা কনফার্মেশনের মার্কেট এখান থেকে সেলের দিকে মুভ করতেছে। তাহলে এইখান থেকে বিষয়টা বোঝার কি, যে যদি কেউ এই অংশটুকু থেকে সেল করে তাহলে সে কি ডিসকাউন্ট থেকে সেল করতেছে, আর ডিসকাউন্টে যে সেল করে সে লস করার সম্ভাবনাটা বেশি থাকে, লস করার সম্ভাবনাটা বেশি থাকে। আর যে প্রিমিয়ামে সেল করতেছে তার মানে তার প্রফিটটা বেশি আসে। তাহলে আমাকে সেল স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা চেষ্টা করব প্রিমিয়াম থেকে সেলটা করার জন্য। যদি প্রিমিয়াম থেকে আমরা সেলটা করতে পারি তাহলে আমাদের জন্য সবচেয়ে বেশি বেস্ট। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এখন আমরা চলো উইকলি থেকে ডেইলিতে শিফট হব। আমরা ডেইলি টাইম ফ্রেমে চলে এসেছি। ডেইলি টাইম ফ্রেমে আসার পরে আমরা আরো কিছু লক্ষণ দেখব। যেহেতু এই জায়গার যে গ্যাপটা ছিল এটা আমরা উইকলি, উইকলি গ্যাপ, আমি এটাকে উইকলি গ্যাপ বলে দেই। হ্যাঁ, উইকলি গ্যাপ। ঠিক আছে, এখন দেখো উইকলি, এটা ছিল উইকলি গ্যাপ। ওকে ফাইন, এখন এই গ্যাপের যেই ডিসকাউন্ট প্রিমিয়াম এরিয়া থেকে মার্কেটটা যখন রেসপেক্ট করে আসলো, তখন আমরা লোয়ার টাইম ফ্রেমে আরো কিছু কনফার্মেশন দেখতে পারি। সেটা হলো এখানের যে এফবিজিটা ছিল, দেখো এই এফবিজিটা মার্কেট পারফেক্টলি রিভার্স করছে। এখান থেকে এফবিজিটা ফেইল হয়েছে এখানে এসে, দেন মার্কেট বডি ক্লোজ ছিল এখানে। এই এফবিজি লেভেলটা কোথায়, এফবিজির সর্বশেষ লো লেভেল ছিল এটা, আর লো লেভেল এটা হলে মার্কেটে এই লোকে মার্কেট বডি দ্বারা ব্রেক করছে, তার মানে হচ্ছে এই জায়গাটা থেকে ফ্লিপ হয়েছে। এবং এই এফবিজির 50% এরিয়াটা আমার জন্য আরো ইম্পর্টেন্ট। সেটা কিরকম, এই এফবিজির 50% এরিয়াটা আমার জন্য লং টাইমের ইমব্যালেন্সের জন্য ইম্পর্টেন্ট। সেটা কিরকম, এই যে 50% লেভেল, এবং সেটি দেখো লং টাইমের জন্য প্রায় কতদিন, ডেইলি টাইম ফ্রেমে যদি তুমি ধরো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 দিনের একটি ডিস্টেন্স মার্কেট কিন্তু এখান থেকে আবার কাজ করছে। দেখতেছো, 15 দিনের ডিস্টেন্সে মার্কেট ঠিক এই অংশটুকু থেকে আবার কাজ করতেছে। তার মানে হচ্ছে ঠিক একইভাবে এখন এই জায়গাটা যদি আমি H4 দেখি, বায়াসটা দেখব। যখন আমরা H4 এ আসলাম, H4 এ কি দেখতে পাচ্ছি যে ভাই এই জায়গাটা থেকে রেসপেক্ট করে মার্কেট এখানে আমাদেরকে H4 এ আরো কিছু কনফার্মেশন দেখাচ্ছে এবং আরো কিছু ভ্যালিডেশন দেখাচ্ছে। যেমন এখান থেকে কিছু ভ্যালিডেশন দেখাচ্ছে যেগুলো ফ্লো, মার্কেট রেসপেক্টের মাধ্যমে ফ্লো, এবং এখান থেকে এই বিজিগুলো ইনভার্স হচ্ছে। তাহলে ফ্লো এই বিজিগুলো দেখে এবং ইনভার্সের পরে, সর্বশেষ ইনভার্সের পরে এখান থেকে মার্কেটটা তার বডি ক্লোজ ছিল একদম আমাদের বটমের নিচে, ফেয়ার ভ্যালু গ্যাপের যেই লেভেল ছিল লো লেভেল, ওই লোর নিচে তার বডি ক্লোজ। তাহলে এখান থেকে আমরা কমপ্লিট একটি রিভার্স ইঙ্গিত পাই, কমপ্লিট একটি রিভার্স ইঙ্গিত পাই। এখন যদি তুমি আরো লোয়ার টাইম ফ্রেমে যাও, যেমন ধরো H1 এ তুমি গেলা, H1 এ আসলে H1 এ তুমি কি দেখতে পাবে, যে ভাই H1 এর এই অংশটুকু আরো বেশি ইম্পর্ট্যান্ট। H1 এ তুমি এখানে আরো বেশি ইম্পর্ট্যান্ট জোন দেখতে পারবে। এই যে দেখো H1 এ তুমি আরো লোয়ার টাইম ফ্রেমে যেহেতু গেছো, এখানের যে ইনভার্সন গুলো দেখো, আমি তোমাদেরকে এফবিজির একটা কনফার্মেশন দিছি, কিন্তু আমি এফবিজি থেকে ইনভার্সনকে হাই প্রায়োরিটি দিছি।
কেন হাই প্রায়োরিটি দিছি? কারণ হচ্ছে ভাই ইনভার্সনগুলো সবচেয়ে বেশি কাজ করে মার্কেটে এবং সবচেয়ে বেশি ভূমিকা রাখে এফবিজির তুলনায়। তাহলে দেখো তো ইনভার্সনগুলো এখানে কত বেশি কাজ করছে এবং ফ্লো এফবিজিগুলো দেখো এখান থেকে এসে এই জায়গাগুলো দেখো পারফেক্টলি এগুলো কাজ করতেছে, পারফেক্টলি রেসপেক্টেশনের মাধ্যমে এই জায়গাগুলো থেকে ভালোভাবে কাজ করতেছে। তাহলে এখান থেকে কি শেখা যায়, কি বোঝা যায় যে ভাই বায়াস তোমাকে এমন একটি এন্ট্রি নিশ্চিত করবে, এমন একটি ডিরেকশন দিবে সব ধরনের টাইম ফ্রেমগুলো মিলিয়ে, যেটা তোমার জন্য সবচেয়ে বেশি পারফেক্ট হবে, যেটা তুমি নিজেও জানো না। ঠিক আছে, সেটা তোমার জন্য সবচেয়ে বেশি পারফেক্ট হবে যেটা তুমি নিজেও জানো না। তোমরা অনেকেই বলতে পারো যে ভাই এত বড় ভিডিও কখন দেখবো, কখন শেষ করব। হ্যাঁ, এখন আসলে এমন হয় যে ভাই আইসিটি এর 5 মিনিটের ভিডিও, 10 মিনিটের ভিডিও, আইসিটি সিলভার বুলেট, স্টুপিড সিম্পল, হ্যাঁ অনেক ধরনের কনসেপ্ট 10 মিনিটে নাকি আপনার লাইফ চেঞ্জ করতে সক্ষম। ভাই এখান থেকে আপনার ক্যারিয়ার তৈরি হবে। একটা কথা ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তো, 5 মিনিট 10 মিনিটে কি কখনো কারো লাইফ চেঞ্জ হয়? এসব বানোয়াট কথা আপনারা কখনো শুনবেন না। রিয়েল এডুকেশনের দিকে ফোকাস করো, ভালো কিছু শিখতে পারবে ইনশাল্লাহ। চলো আমরা কন্টিনিউ করি। তো এখন চলো আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে আলোচনা করব। কিভাবে ফেয়ার ভ্যালু গ্যাপের মাধ্যমে তুমি অ্যাডভান্সড ওয়েতে মার্কেটকে আইডেন্টিফাই করবে, মার্কেটের ফ্লোগুলো ধরবে এবং ফ্লো এই বীজগুলো ধরে ধরে তুমি কিভাবে কাজ করবে অ্যাডভান্সড ওয়েতে, সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এখন চলো আমরা দেখি ফেয়ার ভ্যালু গ্যাপ আসলে কি। এটা শুরু থেকে যদি আমরা দেখি যে ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে, ধরো আমার মার্কেট ফ্লো করতেছে, এটি একটি বাই ক্যান্ডেল। ওকে, বাই ক্যান্ডেলের ক্ষেত্রে মার্কেট আমি যদি লক্ষ্য করি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আরো একটি বাই ক্যান্ডেল, এখানে আরো একটি বাই ক্যান্ডেল। এখানে যে ফ্লোটা, এই ফ্লোটা আমার জন্য ইম্পর্টেন্ট। দেখো মার্কেট হতে পারে এখানে শ্যাডো থাকতে পারে, আবার শ্যাডো নাও থাকতে পারে। ঠিক আছে, শ্যাডো থাকতে পারে আবার শ্যাডো নাও থাকতে পারে। আমি ক্যান্ডেল কালারগুলোকে একটু অ্যাডজাস্ট করে নিই যাতে করে অ্যাডজাস্টের মাধ্যমে প্রতিটা বিষয় আমি স্টেপ বাই স্টেপ বুঝতে পারি। ঠিক আছে ভাই। হ্যাঁ, আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপটা আইডেন্টিফাই করা হয়েছে। এখন দেখো এই জায়গাটাতে আমাদের শুরুর দিকে ফার্স্ট যে ক্যান্ডেল থাকবে বায়ের ক্ষেত্রে, যেহেতু এটা আমরা বাই ট্রেন্ড পাচ্ছি, এই অংশটুকু বাই ট্রেন্ড। ঠিক আছে, তো বাই ট্রেন্ড যেহেতু পাইছি, বাই ট্রেন্ডের ক্ষেত্রে আমাদেরকে যে প্রথম ক্যান্ডেল থাকবে সেই ক্যান্ডেলটার হাইটা মার্ক করাটা ইম্পর্টেন্ট। তো আমরা সেই ক্যান্ডেলটির হাইটা মার্ক করে নিলাম। হাইটা মার্ক করার ক্ষেত্রে আমরা যদি দেখি, যদি একটু লক্ষ্য করি যে এই অংশটুকু হচ্ছে গিয়ে আমাদের কি, এই অংশটুকু হচ্ছে আমার ফার্স্ট ক্যান্ডেলের হাই, এবং আমার থার্ড যে ক্যান্ডেলটা থাকবে সেই ক্যান্ডেলটা লোটা মার্ক করাটা আমার জন্য কি ইম্পর্টেন্ট। তাহলে তার লো যদি আমরা মার্ক করি, এই দুই জায়গার বা এই দুই ক্যান্ডেলের মাঝখানে যদি আমরা ইমব্যালেন্সটা পাই বা এফপিজি পাই, তাহলে আমরা এই অংশটুকুকে ফেয়ার ভ্যালু গ্যাপ বলি, বা এখানে গ্যাপ পাইলে আমরা সেটাকে ফেয়ার ভ্যালু গ্যাপ বলে থাকি। তো এখন বলতে পারো ভাই এটা তাহলে কিভাবে ফেয়ার ভ্যালু গ্যাপ হয় না কিভাবে? যদি দেখো যে এই জায়গার ক্যান্ডেলটি, সেই ক্যান্ডেলটি এইখান থেকে এসে সরাসরি এইটাকে মিটিগেট করে গেছে, কোনটাকে, এই অংশটুকুকে মিটিগেট করে যায়, তাহলে এই জায়গায় এই মুহূর্তে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু কি আমরা পাইনি। তার মানে হচ্ছে গ্যাপটা কোনটা, এখান থেকে মার্কেটটা এই পর্যন্ত থাকলে এবং আমাদের এই জায়গার অপশনটা এখানে এই লিকুইডিটি নিলে। ঠিক আছে, যদি তোমরা প্রথম ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেলের মধ্যে গ্যাপ পাও, ইমব্যালেন্স পাও, তাহলে এই অংশটুকু হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। আর এটি হচ্ছে কি একটি ফ্লো এফভিজি। ফ্লো এফভিজির কাজ কি, যে এই জায়গাগুলো থেকে মার্কেটকে আবারও কন্টিনিউশন করা। ঠিক আছে, এটা হচ্ছে বাইরের ক্ষেত্রে। এখন চলো সেলের একটি এক্সাম্পল দেখি। আমরা সেলের একটি ফেয়ার ভ্যালু গ্যাপের এক্সাম্পল দেখি যাতে করে তোমরা খুব ইজিলি বুঝতে পারো যে আসলে এটা কিভাবে মার্কেটে ফাইন্ড করতে হয়, কিভাবে আইডেন্টিফাই করতে হয়। ধরো আমার একটি সেল ক্যান্ডেল, ঠিক আছে, আমার আরো একটি সেল ক্যান্ডেল এখানে ফরমেশন হয়েছে, এখানে আরো একটি ফরমেশন হয়েছে। ফাইন, আমি এখান থেকে কিছু উইক ইউজ করতে পারি। তো আমি তার আগে আমি এখানে তাদেরকে এখানে তাদেরকে সেল ক্যান্ডেল দিয়ে দিচ্ছি, সেল কালার, অ্যান্ড আমি এখান থেকে কিছু উইক অ্যাড করতে পারি। আমি কিছু উইক অ্যাড করলাম। ফাইন,
ঠিক আছে, আমি এখানে উইক অ্যাড করছি যাতে করে তোমরা উইকের মাধ্যমেও কিভাবে ফেয়ার ভ্যালু গ্যাপ আইডেন্টিফাই করতে হয় মার্কেটে সেটি খুব ক্লিয়ারভাবে বুঝতে পারো। ঠিক আছে, তো ধরো এখন এখানে সেলের ক্ষেত্রে যেহেতু সেল ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা আইডেন্টিফাই করব, সেল এফপিজি, তাহলে এটা আইডেন্টিফাই করার ক্ষেত্রে আমাকে দেখতে হবে ফার্স্ট যে ক্যান্ডেল সেলের থাকবে সেই ক্যান্ডেলটির লোটা মার্ক করাটা ইম্পর্ট্যান্ট, অ্যান্ড যেই ক্যান্ডেলটা লো থাকবে সেই ক্যান্ডেলটির হাইটা মার্ক করাটা ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এই অংশটুকুর ক্ষেত্রে যদি তুমি ভালো করে লক্ষ্য করো, আমরা দেখতে পাচ্ছি হাই ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেলটা যেটা শিখবে আমার হাইতে যেটা থাকবে এই ক্যান্ডেলটির লো থেকে একদম থার্ড নাম্বার যে ক্যান্ডেলটি থাকবে সেই ক্যান্ডেলটির হাই থেকে যদি আমরা কোনো গ্যাপ পাই, এই ক্যান্ডেলটির সাথে এই ক্যান্ডেলটির কোনো গ্যাপ পাই, তাহলে ওই গ্যাপের অংশটুকুকে বলা হয় ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে, প্রাইজের অসমতা। মার্কেট কি করতে পারে নেক্সটে, যে মার্কেট এখান থেকে গিয়ে এই লিকুইডিটি লেভেলকে রেসপেক্ট করে মার্কেট আসতে পারে। সেটা যদি তুমি ক্যান্ডেলের মাধ্যমে বুঝতে চাও তাহলে আরো ক্লিয়ারভাবে এটা বুঝতে পারবে। দেখো আমি বোঝাচ্ছি তোমাদেরকে। এখান থেকে এটা ফেয়ার ভ্যালু গ্যাপ এরিয়া, ঠিক আছে, তো আমরা এটাকে ফেয়ার ভ্যালু গ্যাপ এরিয়া হিসেবে আমরা এটাকে মার্ক করে ফেলি। হ্যাঁ, যেভাবে আমরা মার্কেটে সরাসরি মার্ক করি আমরা ঠিক ওইভাবে এটাকে ফেয়ার ভ্যালু গ্যাপ হিসেবে মার্ক করে দিচ্ছি। ধরো আমি এটাকে একটি ফেয়ার ভ্যালু গ্যাপ হিসেবে মার্ক করে দিচ্ছি, দেন এটা ভিজুয়াল অর্ডার সেন্ড টু ব্যাক করে দিচ্ছি, মানে পিছনে নিয়ে গেলাম। দেন এখন এখান থেকে মার্কেটটা কিভাবে কাজ করতে পারে, হতে পারে সেল একটি ক্যান্ডেল, সেল কালারে আরও একটি ক্যান্ডেল এখানে মার্কেট কন্টিনিউশন করতে পারে সেল কালার, দেন মার্কেট এখান থেকে বাই হইতে পারে। কি হইতে পারে, বাই হতে পারে, এটা একটি বাই কালার দিতে পারে আমরা, বাই কালার। দেন মার্কেট এখান থেকে আরও একটি ক্যান্ডেল হবে যেটি মার্কেটকে এইভাবে রেসপেক্ট করতে পারে। ঠিক আছে, এভাবে রেসপেক্ট করতে পারে, অনেক উপরেও যেতে পারে, সেখান থেকে এসে রেসপেক্ট করতে পারে। দেন মার্কেট এই পয়েন্ট থেকে কি করতে পারে, সেল কন্টিনিউশন করতে পারে। তাহলে তোমরা বিষয়টা আশা করি বুঝতে পারতেছো যে কিভাবে মার্কেট ওয়ার্ক করবে। আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হবে না ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে। ঠিক আছে, এখন চলো আমরা জানবো কিভাবে ফ্লো এফবিজি মার্ক করতে হয়। ফ্লো এফবিজিটা আসলে কি, এফবিজি আমরা মার্ক করলাম বা কিভাবে ড্র করতে হয় সেটিও আমরা শিখলাম। তাহলে এখন চলো ফ্লো এফবিজি আসলে কি। ফ্লো এফবিজিটা হচ্ছে, আমি তোমাদেরকে বা এক্সাম্পল দিয়ে বোঝাই। ফ্লো এফবিজিটা কি, ফ্লো এফবিজি মানে হচ্ছে প্রবাহ। হ্যাঁ, এমন টাইপ এফবিজি যেগুলো হচ্ছে গিয়ে মার্কেটকে প্রভাব করে। ঠিক আছে, যেমন ধরো একটা সিস্টেম তুমি বুঝো যে এই জায়গাটা থেকে যদি আমরা এমন সিস্টেম পাই যে মার্কেট, হ্যাঁ, এটা যেহেতু বাইং, দেন এখান থেকে ওকে ফাইন, দেন মার্কেট, তাহলে এখানের মধ্যে আমরা যেই এফবিজি গুলো পাচ্ছি এগুলো আসলে কি এফবিজি বলতো, এগুলো হচ্ছে ফ্লো এফবিজি। ঠিক আছে, মানে হচ্ছে এটি একটি ট্রেন্ডে, হ্যাঁ, এটি একটি ট্রেন্ডে আছে। তাহলে ট্রেন্ডে যেহেতু আছে মার্কেটটা, সেক্ষেত্রে এই জায়গার যতগুলা এফবিজি আমরা দেখতে পাবো প্রতিটা এফবিজি ফ্লো এফবিজি। ধরো এখানে আমি যদি কিছু উইক অ্যাড করি তাহলে তোমরা আরো এটা ক্লিয়ার হবে। আমি উইকগুলো অ্যাড করছি, এখানে একটি উইক অ্যাড করলাম, আবার এই ক্যান্ডেলের মধ্যে আরো একটি উইক অ্যাড করতেছি আমি, উইক বা শ্যাডো যে যাই বলি। এখন দেখো এখানে একটি উইক অ্যাড করলাম, দেন এখানে একটি উইক অ্যাড করলাম। তাহলে এই যে প্যাটার্ন, এই প্যাটার্নটির মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি যে ভাই এই জায়গায় একটি ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা পাচ্ছি পারফেক্ট। ঠিক আছে, এই জায়গায় আমরা একটি ফেয়ার ভ্যালু গ্যাপ পাচ্ছি। দেন আমাদের এই জায়গায় আরও একটি ফেয়ার ভ্যালু কি গ্যাপ পাচ্ছি আমরা, সেক্ষেত্রে আমরা এটাও মার্ক করে দিলাম ফেয়ার ভ্যালু গ্যাপ। তার মানে হচ্ছে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ কয়টা জায়গায় পাইছি, যেমন এটা এখানে একটা পাইছি, এখানে একটা পাইছি, আর এখানে কিন্তু কোনো গ্যাপ পাইনি। তাহলে এটা যেহেতু আমার ট্রেন্ডের পক্ষে, এই এফবিজি গুলো হচ্ছে গিয়ে মার্কেটটাকে কি করবে, প্রবাহ করে, মানে ফ্লো এফবিজি, কন্টিনিউশন এফবিজি বা ফ্লো এফবিজি। এই এফবিজি গুলো সাধারণত তারা মার্কেটে ফ্লো করে থাকে, মার্কেটের যে ট্রেন্ড আছে সেই ট্রেন্ডকে বহাল রাখে। ঠিক আছে, এখন আসো কিভাবে এটা করে। সেটি হচ্ছে সে এই পয়েন্টগুলো থেকে
এভাবে কাজ করতে পারে, ফ্লো করতে পারে। হ্যাঁ, তার ট্রেন্ডের দিকে মার্কেটকে আবার ফিরাইতে পারে। হ্যাঁ, তার ট্রেন্ডের দিকে মার্কেটটাকে আবার ফিরাইতে পারে, এটাকে বলা হয় ফ্লো। ঠিক আছে, ফ্লো এফবিজি। যেমন মার্কেটটা যদি এখান থেকে রেসপেক্ট করে এখান থেকে যেতে পারে, আবার এখান থেকে রেসপেক্ট করলে এখান থেকে যেতে পারে। তাহলে এই যে এফবিজি মডেল, এটাকে বলা হয় ফ্লো এফবিজি। এখন আসো, তোমরা কিভাবে ফাইন্ড আউট করবে যে কোনটা তোমার হচ্ছে গিয়ে ইনভার্স এফবিজি। ফ্লো এফবিজিটা তোমরা আশা করি বুঝতে পারছো। সেলের ক্ষেত্রে সেম এক্সাম্পল, ফ্লো করবে। হ্যাঁ, মার্কেটটা ফ্লো করবে নিজস্ব ট্রেন্ডের দিকে, মার্কেটটা ফ্লো করলে ওটাকে বলা হয় ফ্লো এফবিজি। এখন তোমরা ইনভার্স এফবিজি কিভাবে ফাইন্ড করবে? ওকে, ইনভার্স এফবিজিটা আসলে কেমন সেটা ফাইন্ড করার জন্য, ধরো আমার এখানে একটি এফবিজি আছে, ঠিক আছে, আর এই এফবিজিটা ধরো নাই, এই এফবিজিটা ধরো নাই, তাহলে আমি এখানে একটাই এফবিজি পাচ্ছি। দেখলাম মার্কেট কি করলো, দেন এখান থেকে একটি ক্যান্ডেল আসলো, যে ক্যান্ডেলটা আমার সেলের দিকে কন্টিনিউশন করতেছে, সেল কন্টিনিউশন করতেছে। ওকে ফাইন, এটা আমি সেল কালার ইউজ করতেছি। দেন মার্কেট এখান থেকে এই এফবিজিটাকে রেসপেক্ট না করে সে অলরেডি কি করছে, সেলের দিকে চলে আসছে। এই এফবিজিটাকে রেসপেক্ট না করে সে সেলের দিকে চলে আসছে, এবং সে কি করতেছে, এখান থেকে একটি বাই ক্যান্ডেল হইলো, বাই ক্যান্ডেলটা এভাবে হয়েছে। দেন মার্কেটটা আবার কি করছে, এখান থেকে এভাবে কন্টিনিউ করতেছে। এখন আসো, এই পুরো ফরম্যাটটা এখানে দাঁড়াচ্ছে, এই পুরো ফরম্যাটটা এখানে দাঁড়াচ্ছে কি, যে ভাই বিষয়টা বোঝার চেষ্টা করো, বিষয়টা বোঝার চেষ্টা করো। এই যে দেখো, ধরো মার্কেটটা ঠিক এরকম সিচুয়েশনের মধ্যে আছে। এরকম সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি কি, যে আমাদের যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল, যে ফ্লো এফবিজিটা ছিল, ফ্লো এফবিজিকে মার্কেট রেসপেক্ট করেনি। কি করেনি? রেসপেক্ট করেনি। রেসপেক্ট না করে সে সরাসরি বডি ক্লোজ দিছে কোথায়, কোন লেভেলটা বডি ক্লোজ দিছে, এই যে এই লেভেলটা। তার মানে এটা একটি বডি ক্লোজ লেভেল। বডি মানে কি, ক্যান্ডেলের বডিটা। ধরো উইক থাকতে পারে, এটা কোনো কিছু ম্যাটার করে না, উইক এখানে থাকতে পারে। দেন মার্কেট চাইলে নিচের দিকে আরো নিচ থেকে উপরের দিকে যাইতে পারে। নিচ থেকে উইক থাকা মানে কি, যে মার্কেট একটা সময় এখানে ছিল, এখান থেকে গিয়ে এখানে ক্লোজিংটা দিছে, এটাকে উইক থাকা বলা হয়। হ্যাঁ, শ্যাডোটা এই কারণে তৈরি হয়েছে মার্কেটে। তো এগুলো আবার রেসপেক্ট হয় যখন আমি ফেয়ার ভ্যালু গ্যাপটা মার্কেট দেখলাম সম্পূর্ণ বডি ক্লোজ ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে। দেন এখান থেকে মার্কেটটা আবার রিটেস্ট করার জন্য বা রেসপেকটেশনের জন্য মার্কেট আবার এখানে প্রিভিয়াস আসলো, এসে মার্কেটের জায়গাগুলো রেসপেক্ট করে দেন এখানে কনফার্মেশন ক্যান্ডেল ছিল কোনটা, যেমন এখান থেকে তোমার নেগেটিভ অর্ডার ব্লক এখানে প্রোভাইড করছে। তাহলে নেগেটিভ অর্ডার ব্লক যদি হয় মাইনাস ওবি, ঠিক আছে, তাহলে এটাকে আমরা চাইলে আরও ভিজিবল করে দিতে পারি। টপ করে দিচ্ছি আর রাইট করে দিচ্ছি। হ্যাঁ, নেগেটিভ অর্ডার ব্লক। দেন মার্কেট এখানে কনফার্মেশন ডান। এখন এই সিচুয়েশনগুলোতে তুমি কাজ করতে পারবে। এগুলো হচ্ছে গিয়ে কি এফবিজি বলা হয়, ফ্লো না, এটাকে হয় হচ্ছে এটা হচ্ছে আইএফবিজি। ঠিক আছে, তাহলে আইএফবিজির মডেলটা তোমরা এখন বুঝতে পারতেছো। খুব দারুণ একটি মডেল, দারুণ একটি প্যাটার্ন। এটা যখন মার্কেটে ফর্ম হবে তখন তুমি লং টার্ম ট্রেডের জন্য এন্ট্রি নিতে পারবে। এবং এই জায়গাগুলো লোয়ার টাইম ফ্রেম, যদি তোমার লোয়ার টাইম ফ্রেম হয়, এটা যদি হাই টাইম ফ্রেম হয় H1, তাহলে তুমি 5 মিনিটে গিয়ে এই জায়গার সুইপ প্যাটার্নগুলো ধরে ধরে তুমি কিন্তু সেল স্ট্রাকচারের জন্য কাজ করতে পারবে। তুমি তখন ওবি মাইনাস ওবি হওয়ার আগেও তোমরা কি করতে পারো, এখান থেকে কাজ করতে পারো। এই জায়গাগুলো ফাইন্ড আউট করে তোমরা কাজ করতে পারো, যেহেতু তোমরা রেসপেকটেশন পাইছো ইনভার্স এফবিজির। ঠিক আছে, এখন চলো আমরা নেক্সট যে ফরম্যাট আমাদের রয়েছে সেটা হচ্ছে গিয়ে লিকুইডিটি সুইপ এফবিজি। হ্যাঁ, লিকুইডিটি সুইপ এফবিজি। লিকুইডিটি সুইপ এফবিজির ক্ষেত্রে এখন আসো আমরা এই অংশটুকুকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবো। লিকুইডিটি সুইপ বলতে আসলে আমরা কি বুঝতেছি, যেমন এখানে মার্কেটটা তার একটা লিকুইডিটি, যেমন এটি একটি ক্যান্ডেল। এই ক্যান্ডেলটির ফর্ম যদি আমরা চিন্তা করি, যে ক্যান্ডেলটা এখানে ওপেন হয়েছে, ওকে ফাইন, এখান থেকে এই জায়গায় ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে মার্কেট কি করছে, এখানে গেছে, ক্যান্ডেলটা এখানে এসে ক্লোজিং হয়েছে, তার মানে এই জায়গা পর্যন্ত এসে ক্লোজিং। দেন মার্কেট কি করছে, এই জায়গাটা থেকে ফুললি এই অংশটুকু সুইপ, যেমন এখানে গেছে, এই অংশটুকু সুইপ করছে। ঠিক আছে, সুইপের কিছু ফরমেশন আছে, সেই ফরমেশনগুলো আমি অলরেডি আমার লিকুইডিটির পার্টের মধ্যে দিয়ে রাখছি। আপনারা চাইলে লিকুইডিটির ভিডিওটা দেখতে পারেন, ওইখান থেকে আপনারা ফুললি ক্লিয়ার হয়ে যাবেন কীভাবে সুইপ হয়। তো এখান থেকে যখন আমরা সুইপ কনফার্মেশনগুলো পাবো, তখন সুইপ কনফার্মেশনের মাধ্যমে আমরা এই জায়গাগুলোর প্যাটার্ন এবং ফরমেশন ধরে এই জায়গাগুলো থেকে আমরা ট্রেড নিতে পারবো, যেগুলো সম্পূর্ণ টেক প্রফিট আমাদের হাই প্রবাবিলিটি সেট আপ হবে। ঠিক আছে, হাই প্রবাবিলিটি সেট আপ হবে।
ঠিক আছে? তো এখন আসো আমরা কিভাবে সুইপটা আইডেন্টিফাই করব, তার জন্য আমাদেরকে কি করতে হবে। আহ, চলো আমরা সরাসরি মার্কেটে চলে যাই। যেমন ধরো আমি ডেইলি টাইম ফ্রেমের মধ্যে আছি, ডেইলি টাইম ফ্রেমে আমি দেখতে পাচ্ছি যে ভাই মার্কেট এখানে এই ফরমেশনটাতে একটি সুইপ প্যাটার্ন তৈরি করলো। যেমন এখান থেকে এই যে হাইটা ছিল, এই হাইটা মার্কেট সুইপ করলো। কি করলো? সুইপ মানে কি? তার বডিটা বাইরে না থাকা, লিকুইডিটি লেভেলের উপরে বডি ক্লোজ না থাকা, তাকে রেসপেক্ট করে এসে বডি ক্লোজটা নিচে থাকা, এটাকে বলা হয় সুইপ। হ্যাঁ, এবং আমরা এখানে কি একটি ফেয়ার ভ্যালু গ্যাপও পাচ্ছি। কি পাচ্ছি? একটি ফেয়ার ভ্যালু গ্যাপ পাচ্ছি, এটাকে বলা হয় যেহেতু এটা ফ্লো করতেছে মার্কেটকে, তার মানে এটা ফ্লো এফবিজি। ঠিক আছে, এটা তো আইবিজি হয়নি। তাহলে এখন আমি এইখানে ঠিক এই জায়গাগুলোতে সুইপ প্যাটার্নটা দেখতে পাচ্ছি, কিন্তু আমি যে সুইপ প্যাটার্ন দেখবো, দেখার পর এখান থেকে যে কাজটা করব, তার জন্য আমার কি ইম্পর্টেন্ট? তার জন্য আমার বায়াস বোঝাটা ইম্পর্টেন্ট। এখন আমি যদি বায়াসের ক্ষেত্রে যাই, যেমন H1 টাইম ফ্রেমে গেলাম, ডেইলি থেকে বায়াস H1 টাইম ফ্রেম, কোরিলেশন টাইম ফ্রেমগুলো বলা আছে। তো এখন দেখো, যখন আমি বায়াসে আসছি, তখন দেখো তো এই যে অংশটুকু এখান থেকে এফবিজি ফ্লো করতেছে, দেন মার্কেট আমার লিকুইডিটি সুইপ এরিয়া ছিল, লিকুইডিটি সুইপ এফবিজি বলা হয়েছে। তার মানে দেখো তো লিকুইডিটি সুইপের ক্ষেত্রে ফ্লো এফবিজিও থাকতে পারে, আবার আইএফবিজিও থাকতে পারে, ইনভার্স এফবিজিও থাকতে পারে। তাহলে এখানে দেখো কোনটা কাজ করছে। যেমন লিকুইডিটি সুইপ প্যাটার্ন আমরা এখানে পাইছি, দেন মার্কেট এই জায়গায় একটি এফবিজি ছিল, সেটি যেহেতু কাজ করেনি, তার নিচে বডি ক্লোজ এবং তাকে কি রেসপেক্ট করে মার্কেট হাঁটতেছে সেলের দিকে, তাহলে এই অংশটুকুকে কি বলা হয়? আইএফবিজি বলা হয়। আমরা একটু আগে কি শিখছি? আইএফবিজি বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটি আইএফবিজি পাইলাম, আইএফবিজি ফর্ম পাইলাম। তার মানে হচ্ছে এখন যদি আমি এখানে কাজ করি, তাহলে বিষয়টা কেমন হবে? যে এই জায়গা থেকে আমি রেসপেক্টের মাধ্যমে কাজটা করলাম, স্টপ লস আমার আইএফবিজি লেভেলের উপরেই, টেক প্রফিট আমার দেখো তো, আমি যদি এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত রাখি, তাও কিন্তু আমার কি অনায়াসে 1:3 চলে আসতেছে। তাহলে যদি তুমি ঠান্ডা মাথায় বিষয়গুলোকে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, নোট নিয়ে বসো, ভালো করে বুঝে শুনে একটা এন্ট্রি নিয়ে কাজ করো ভাই, তোমার ওই একটা এন্ট্রি তোমাকে টেক প্রফিট হিট করতে বাধ্য। হ্যাঁ, প্রফিট দিয়ে যেতে বাধ্য হবে। এরপর তোমাকে আরও একটি সুইপ প্যাটার্ন যদি আমি দেখাই, দেখলে তুমি খুব ক্লিয়ারলি বুঝতে পারবে যে আসলে সুইপগুলো কিভাবে মার্কেটে কাজ করে। দেন তুমি ওই প্যাটার্নগুলো অনুযায়ী ভালোভাবে কাজ করতে পারবে মার্কেটে। এখন চলো আমি ডেইলিতে আবার গেলাম। ডেইলিতে আসার পরে আমি কিছু সুইপ প্যাটার্ন নিয়ে কাজ করব। যেমন এখানে আসো, এই যে এই পয়েন্টটাতে দেখো, একদম রিসেন্ট পয়েন্টটাতে তুমি যদি দেখো, যে এই অংশটুকুতে যদি তুমি লক্ষ্য করো, দেখো এখান থেকে মার্কেটটা তার একটা লিকুইডিটি সুইপ, এখানে কিন্তু সুইপ করতেছে, বারবার ফেইলিওর হচ্ছে, মার্কেট উপর দিকে যাইতে পারতেছে না, বডি ক্লোজ উপরে রাখতে পারতেছে না, সে সুইপ করলো। তার মানে হচ্ছে এই অংশটুকুতে আমরা আবার একটি কি ইনফ্লুয়েন্স এরিয়া পাইলাম, যেটা আমার ফেয়ার ভ্যালু গ্যাপ। তার এটা হচ্ছে এফবিজি, ফ্লো এফবিজি। ঠিক আছে, এবং ফ্লো এফবিজি থেকে মার্কেট রেসপেক্ট, দেন সুইপ লিকুইডিটি লেভেলকে। হ্যাঁ, তাহলে এখন দেখো এখান থেকে আমরা অলরেডি ডে ওয়ানে কিন্তু কনফার্মেশন পাচ্ছি, মার্কেট কিন্তু কি এই জায়গাগুলো থেকে তাকে তার বডি ক্লোজ নিচের দিকে, আবার হচ্ছে গিয়ে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল, তার 50% লেভেলের তার 50% লেভেলের নিচে বডি ক্লোজ এবং 50% লেভেলকে রেসপেক্ট করে মার্কেট আসছে। তাহলে এখান থেকে মার্কেটটা সেল ডিরেকশন। তাহলে এখান থেকে তুমি বাকি বিষয়গুলো কিভাবে বুঝবে? যেমন ধরো এখান থেকে তুমি যদি H1 টাইম ফ্রেমে আসো, H1 টাইম ফ্রেমে আসলে এখন তুমি এই অংশটুকু আরো বেশি ক্লিয়ার হইতে পারবে। ঠিক আছে, এই যে দেখো আমাদের ফ্লো বিজি থেকে মার্কেটটা রেসপেক্ট করলো, করে মার্কেট এখান থেকে আসতেছে। ওকে ফাইন, মার্কেট এখানে কি বডি ক্লোজটা ছিল, যেটা আমি হাই টাইম ফ্রেমে দেখতে পারিনি, কিন্তু লো টাইম ফ্রেমে আমি দেখতেছি পারফেক্ট আমার যে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত, সেটা পারফেক্টলি বডি ক্লোজ দেন রেসপেক্ট। এখন আসো তুমি এখান থেকে ফরমেশনগুলো ধরে তুমি কিভাবে কাজ করবে। যেমন দেখো এখানে আমার রেসপেক্টেশনের মাধ্যমে মার্কেট আমাকে এখানে ফুললি একটি গ্যাপ দিছে। কি দিচ্ছে? গ্যাপ দিচ্ছে, এবং গ্যাপের 50% লেভেলটা মার্ক করাটা ইম্পর্টেন্ট। তাহলে গ্যাপটা আমরা পাইলাম, 50% লেভেলটা মার্ক করলাম। দেখো তো ঠিক 50% লেভেলকে রেসপেক্ট করে মার্কেটটা তার এই অংশটুকু থেকে ঘুরছে। আবার এখান থেকে যদি তুমি কিছু ইনভার্স এফবিজি দেখো, যেমন এই এফবিজিটা তুমি দেখতে পারতেছো, এটা মার্কেটে রেসপেক্ট করলো, দেন এখান থেকে কাজ করলো, দেন এটা ফ্লিপ হয়েছে এই জায়গাটা থেকে, সম্পূর্ণ ফ্লিপ হয়ে একে রেসপেক্ট করে মার্কেট নামছে। তাহলে তুমি যখন ইনভার্সন এফবিজি, আইএফবিজি এই ফরমেশনগুলো তুমি দেখবে, তখন এই জায়গাগুলো মার্কেটে খুব ভালো কাজ করে। ঠিক আছে, খুব ভালো কাজ করে। তো এই বিষয়গুলো বোঝার জন্য তোমাকে আরও
বেশি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের মাধ্যমে বিষয়গুলো বুঝতে হবে, তা না হলে কোনোভাবে এই বিষয়গুলো বোঝাটা সম্ভব না। এরপরে তুমি যদি দেখো ফ্লো এফবিজিগুলো, এই যে দেখো এখান থেকে মার্কেটের যে ক্যান্ডেলটা ছিল, এই যে এই অংশটুকু কি সম্পূর্ণ মার্কেটের সুইপ ছিল, কিন্তু এখানে আবার একটি ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, ফেয়ার ভ্যালু গ্যাপকে মার্কেট কি করতেছে, রেসপেক্ট দিয়ে নামতেছে। ওকে ফাইন, দেন মার্কেট এই অংশটুকু ঠিক এই জায়গায় যদি তুমি 1 ঘন্টা থেকে 5 মিনিটে যাও, তাহলে তুমি আরো ক্লিয়ার ডাটা দেখতে পারবে, যেটা তোমাকে সবচেয়ে বেশি কনফার্মেশন দিবে। ঠিক আছে ভাই, এই যে এখন দেখো তুমি এই অংশটুকু দেখো মার্কেট কি করছে। মার্কেট এই জায়গার অংশটুকু থেকে দেখো এখানে রেসপেক্ট করলো, লিকুইডিটি ফরমেশন লেভেলটাকে রেসপেক্ট করলো। রেসপেক্ট করার মাধ্যমে এখানে তার একটি রিসেন্ট লিকুইডিটি ছিল। দেন এখানে আমরা যদি দেখি তার এই জায়গায় একটি আইএফবিতে ছিল, এফবিতে ছিল যেটা পরবর্তীতে ফেল হয়েছে। দেন এটা আইএফবিজিতে কনভার্ট হয়েছে। আইএফবিজিতে কনভার্ট হওয়ার পরে মার্কেট দেখো তো এই আইএফবিজিটাকে বাইপাস করলো, তাকে রেসপেক্ট করলো। রেসপেক্ট করে মার্কেট কিন্তু সেল ফরমেশন, অলরেডি মার্কেট সেল। ঠিক আছে, তাহলে তুমি এই জায়গার জোনগুলোকে ফাইন্ড করে তুমি ফ্লো এফবিজি মার্ক করা শিখলে, দেন তুমি এই অংশটুকু খুব ভালোভাবে ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপগুলো ধরে তুমি ভালোভাবে কাজ করতে পারবে লিকুইডিটি সুইপ মাধ্যমে। হ্যাঁ, লিকুইডিটি সুইপ দেখে ফ্লো এফবিজি এবং আইএফবিজি দুটোকে ফলো করে তুমি খুব সুন্দরভাবে কাজ করতে পারবে। তার জন্য তোমাকে কি করতে হবে, তোমার প্রিভিয়াস স্ট্রাকচার ম্যাপিং, লিকুইডিটি ম্যাপিং, বায়াস ম্যাপিং, বায়াস নির্ধারণ, দ্বিপাক্ষিক অর্থাৎ বিভিন্ন টাইম ফ্রেমগুলোতে তোমাকে যাওয়া আসা করে একটি অ্যানালাইসিস বের করা, দেন তুমি এই পয়েন্টগুলো বের করে মার্কেটে তুমি এন্ট্রি পয়েন্ট বের করতে পারবে। ঠিক আছে, এখন চলো আমরা জানবো পিওয়াই, পয়েন্ট অফ ইন্টারেস্ট। পিওয়াইয়ের ক্ষেত্রে আমাকে এটা জানতে হবে যে ট্রেড এন্ট্রি সেট আপ, রিয়েল কনফার্মেশন, অর্ডার লেভেল কনফার্মেশন। ঠিক আছে, এখানে পিওয়াইয়ের ক্ষেত্রে পিওয়াইটা হচ্ছে আমার একটা এরিয়া। ধরো পিওয়াইটা আসলে কি, ধরো আমরা এখান থেকে, হ্যাঁ, এই অংশটুকু থেকে এটা একটা ট্রেন্ড মার্কেটের, এই ট্রেন্ডের মধ্যে আমরা এখান থেকে একটি এরিয়া পাইলাম, যেটা আমার একটা কনফ্লুয়েন্স এরিয়া হতে পারে, সেটা আমার একটি এফবিজি হতে পারে, সেটা আমার একটি এফবিজি। সামনে আপনাদেরকে ভলিউম প্রোফাইল শেখাবো, সেক্ষেত্রে ভলিউম প্রোফাইলের হাই ভলিউম নোটস, লো ভলিউম নোটস, দেন পিওসি লেভেল, পয়েন্ট অফ কন্ট্রোল, এই লেভেলগুলো থাকতে পারে। তখন ওই বিষয়গুলো হইতে পারে আমার একটা ইনফ্লুয়েন্স এরিয়া বা পিওয়াই এরিয়া, পয়েন্ট অফ ইন্টারেস্ট, মার্কেটের জায়গাটা থেকে তার ইন্টারেস্ট বা অর্ডার ছিল যেগুলো মার্কেটে রান করবে। তাহলে যদি পিওয়াইটা আমরা বুঝি, সহজে যদি পিওয়াইটা আমরা বুঝি, ভাই কঠিন করার কিছু নেই, সহজেই বুঝবো পিওয়াই। ঠিক আছে, কঠিন করার কিছু নেই। এখান থেকে আপনার পিওয়াইটা যদি এখানে একটি এফবিজি থাকে, ধরুন আমার একটা ইনফ্লুয়েন্স এরিয়া, তাহলে পিওয়াইয়ের কাজ হচ্ছে সে মার্কেটকে এখান থেকে রেসপেক্ট করে আবার কন্টিনিউশন করানো, আবার কন্টিনিউশন করানো, এটাকে বলা হয় পিওয়াই। ঠিক আছে, পিওয়াইটা হচ্ছে তাহলে মার্কেটটাকে রেসপেক্ট করে কন্টিনিউশন করায়। পিওয়াইটা তুমি যদি সেলের ক্ষেত্রে দেখো যে এখান থেকে এখানে মার্কেটের একটি ট্রেন্ড, এখানে আমরা কি পাইলাম, এখানে আমরা একটি এফবিজি ফরমেশন পাইলাম। ধরো এই বিষয়গুলো অনেক সহজ মনে হচ্ছে, কিন্তু এগুলো মার্কেটে ড্র করাটা অনেক বেশি কঠিন। আমি তোমাদেরকে বোঝার সুবিধার্থে অনেক সহজভাবে এগুলোকে এক্সপ্লেনেশন দিচ্ছি। এখান থেকে মার্কেটটা এভাবে কন্টিনিউশন করতে পারে। ঠিক আছে, এখন আশা করি বুঝতে পারতেছো যে পিওআইটা আসলে কীভাবে কাজ করে। একটি জায়গা থেকে মার্কেটের ফ্লোটা সে ফিরিয়ে আনে, পয়েন্ট প্রাইস অফ ইন্টারেস্ট বা পয়েন্ট অফ ইন্টারেস্ট যে যাই বলো, প্রাইস পয়েন্ট সেম কথা। যেমন প্রাইস এখন আমার এখানে এই প্রাইসটা চলতেছে, আবার পয়েন্টও এটা চলতেছে, হ্যাঁ, তো এটা কোনো ম্যাটার করে না। তো এখান থেকে আসলে আমাদের মূল লজিকটা হচ্ছে মার্কেটটা একটা জায়গা থেকে ফ্লো করবে, একটা জায়গা থেকে ফ্লো করবে, যে জায়গাগুলো থেকে আমরা কি করতে পারবো। যেমন সেলের ক্ষেত্রে আমরা এখান থেকে এন্ট্রি পয়েন্ট ধরবো, যে এন্ট্রি পয়েন্টগুলো আমাদের স্টপ লস একটু উপরে থাকবে, টেক প্রফিট আমাদের একদম লোতে থাকবে। দেন আমরা আবার এখান থেকে বাইরের জন্য যদি কাজ করি, সেক্ষেত্রে আমরা আমাদের এভাবে কাজগুলো করতে পারবো। মূলত মূল বিষয়টা হচ্ছে এটা, যে আপনি কাজ করার জন্য আপনার একটি পয়েন্ট অফ ইন্টারেস্ট খোঁজা, তারপরে হচ্ছে কীভাবে আপনি ট্রেড এন্ট্রি সেট আপ, রিয়েল কনফার্মেশনের মাধ্যমে রিয়েল অর্ডারগুলো এক্সিকিউট করবেন। ঠিক আছে, এখন চলো আমরা তোমাদেরকে শুরু থেকে যেটা শিখাইছিলাম, যেমন তোমাদেরকে শুরু থেকে শিখাইছিলাম স্ট্রাকচার ম্যাপিং, লিকুইডিটি, বায়াস, এফবিজি, এই 4টা বিষয় মিলিয়ে মার্কেটে একসাথ করে কিভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হয় সেটি শিখাবো। তার জন্য আমাদেরকে পিওআইয়ের ফার্স্ট স্টেপ শিখতে হবে, সেটা হচ্ছে ট্রেড এন্ট্রি সেট আপ। ট্রেড এন্ট্রি সেট আপ, এখন আসো ট্রেড এন্ট্রি সেট আপের ক্ষেত্রে যদি আমরা বুঝি, তাহলে আমাদের কি ইম্পর্ট্যান্ট, কি জানাটা ইম্পর্ট্যান্ট। সর্বপ্রথম তোমাকে এটা জানতে হবে, যেমন ধরো
ট্রেড এন্ট্রি সেটআপ। ট্রেড এন্ট্রি সেটআপের ক্ষেত্রে ট্রেড এন্ট্রি সেটআপে আমাদের কি কি প্রয়োজন? যেমন ধরো আমি এখান থেকে আমার একটা স্ট্রাকচার ম্যাপ করলাম, ফাইন মার্কেট এখান থেকে গেছে, লিকুইডিটির পার্ট যেটা ছিল আমার এখানে, আমি বুঝতে পারতেছি লিকুইডিটি মার্কেট কি করছে, বারবার আপসাইড লিকুইডিটিগুলো নিচ্ছে। মার্কেট বারবার কি করতেছে, আপসাইড লিকুইডিটিগুলো নিচ্ছে। তাহলে এখন আমাকে ফাইন্ড করতে হবে, যদি আমার এখানে একটি ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে তাহলে আমার সেই গ্যাপটাকে মার্ক করাটা ইম্পর্ট্যান্ট। হতে পারে আমার ভলিউম প্রোফাইলের এইচভিএন, হতে পারে ভলিউম প্রোফাইলের এলভিএন। হ্যাঁ, তো এই অংশটুকু থেকে আমার একটি পিওয়াই এরিয়া, মানে এটা কি, এটা আমার একটি পিওয়াই এরিয়া এবং আমাকে একটি ইন্ডিউসমেন্ট ফাইন্ড করাটা ইম্পর্ট্যান্ট। এটা আমার একটা ইন্ডিউসমেন্ট। এই অংশটুকু আমার জন্য কি বলুন তো, আইডিএম লেভেল, ঠিক আছে, বা আমার সেল সাইড লিকুইডিটি লেভেল। তো ইন্ডিউসমেন্টটা এই কারণে দিচ্ছি যে ট্র্যাপগুলা ফাইন্ড করার জন্য। তো ইন্ডিউসমেন্ট লেভেলটা মার্কেট কি করবে, মার্কেট ফার্স্ট অফ অল ইন্ডিউসমেন্ট লেভেলটা নেবে। দেন যখন মার্কেট ইন্ডিউসমেন্ট লেভেলটা নেবে, দেন ইন্ডিউসমেন্ট লেভেলটা নেওয়া হয়েছে, এখন মার্কেট এই অংশটুকু থেকে মুভ করার পসিবিলিটি হাই। তাহলে এখানে কি বোঝা গেছে যে আমাকে কিভাবে লিকুইডিটিগুলোর লেভেলগুলো ফাইন্ড আউট করতে হবে। তো এখন আসো, তুমি যদি এইখানে একটি এফবিজি ছিল, তুমি যদি সেই এফবিজিটাকে মার্ক করে সেটি থেকে কাজ করতে, তাহলে দেখা গেছে মার্কেট তোমাকে কি করতো, যে খুব স্বল্প সময়ে মার্কেট তোমাকে কি করতো, দেখা গেছে এখান থেকে একটি রেসপেক্ট করলো, তুমি তো এখানে ট্র্যাপে পড়ে গেলে। কিভাবে ট্র্যাপে পড়লে, তুমি এখান থেকে কাজ করার চেষ্টা করলে, আর যখনই তুমি কাজ করার চেষ্টা করবে কি, তখনই মার্কেট দেখা গেছে একটু পরে এসে তোমার স্টপ লসটা হিট করে দিয়ে এই পয়েন্ট থেকে আবার চলে গেল। তখন তুমি অনেক টাইমে বলতা যে আমার এন্ট্রি পয়েন্টের এন্ট্রি নিছিলাম, স্টপ লসটা হিট করলো, কি করলো, এন্ট্রি নিছি, স্টপ লসটা হিট করলো, করে দিয়ে মার্কেটটা চলে গেল। তাহলে এই যে বিষয়টা আমরা বলি বারবার, তার মানে এটা কেন বলি, আমরা আমার রিয়েল মার্কেট ফ্লোগুলো না ধরতে পেরে ভুল সিস্টেমে কাজ করে তারপর আমরা এন্ট্রির দোষ দিই, যে মার্কেট আমি যেখানে ট্রেড নেই মার্কেট ওইখানে উল্টোভাবে চলে, আমি যেভাবে ট্রেড নেই মার্কেট ওইটারই বিপরীতে হাঁটে। আসলে এটা হবে না যদি তুমি সঠিকভাবে শিখে তুমি ট্রেড করো, ঠিক আছে। তো এখন আসো, এখান থেকে আমরা যেটা বুঝতেছিলাম যে আসলে পিওয়াই বা পয়েন্ট কোনটা থেকে মার্কেট যেতে পারে, তো এটার বিষয়টা হচ্ছে কি, এখানে আমরা এখান থেকে আমাদের এই পয়েন্টগুলো ফাইন্ড করা, দেন আমার একটি এফবিজিকে মার্ক করা যেটি থেকে মার্কেটটা ফ্লো করতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটি ফার্স্ট বিষয়। দেন মার্কেট এরকম অসংখ্য স্ট্রাকচার হতে পারে, অসংখ্য স্ট্রাকচার হতে পারে যেটি আমার সম্পূর্ণ কি মার্কেটে ওয়ার্ক করে। হ্যাঁ, এটা তো একটি একটি ধাপ দেখাচ্ছি আমি, এরকম অনেক ম্যানিপুলেশন মার্কেটে থাকতে পারে, যারা এমএমএক্সএম মার্কেট মেকার মডিউল, হ্যাঁ, মার্কেট মেকার বাইসেল মডিউলের পার্টগুলো যারা স্টাডি করছেন তারা আরও অ্যাডভান্সড হইতে মার্কেটকে রিড করার ক্ষমতা রাখেন আশা করি। তো এখন আসো, এখান থেকে আমরা এই একটি স্ট্রাকচার পেলাম। এখন আমাদের ট্রিট করার জন্য, এন্ট্রি সেটআপ নেওয়ার জন্য আমাদের কি কি প্রয়োজন? এন্ট্রি নেওয়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম স্ট্রাকচারটা ম্যাপিং করতে হবে। স্ট্রাকচার ম্যাপিংটা করতে হবে। তাহলে স্ট্রাকচার ম্যাপিং এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া। দেন আমাদের হচ্ছে গিয়ে সেকেন্ড ক্রাইটেরিয়া হবে, আপনাকে স্ট্রাকচার ম্যাপিংয়ের ক্ষেত্রে স্ট্রাকচারটা ম্যাপ করলেন আপনি এই পার্টের, আমরা শুরুতেই দেখাইছি কিভাবে স্ট্রাকচারটা ম্যাপিং করতে হয়, তারপর আপনাকে লিকুইডিটি ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। লিকুইডিটিটা ফাইন্ড আউট করতে হবে। লিকুইডিটি ফাইন্ড আউটের মাধ্যমে আপনি কি বুঝবেন যে আপনার কোন জায়গাগুলো থেকে মার্কেটের কোন দিকে লিকুইডিটি মার্কেট নিতে পারে, কোনটা লিকুইডিটি নিছে। যদি আপনারা আজকের ভিডিও দেখে অত বেশি না বুঝেন, তাহলে আমাদের লিকুইডিটির উপর একটি কমপ্লিট ভিডিও দেওয়া আছে, হ্যাঁ, লেকচার দেওয়া আছে, মনে হয় 3 নাম্বার না 4 নাম্বার লেকচারে পেয়ে যাবেন লিকুইডিটির পার্টটা। হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন, গিয়ে ওইখানে আপনি কোর্সে ঢুকবেন, প্লে লিস্ট একটা আছে কোর্সে ঢুকলে ওইখানে আপনি ভিডিও পেয়ে যাবেন। হ্যাঁ, আমাদের ডেল্টা সুপার সিস্টেম মানে ডিএসএস সিরিজ আর কি। তো এরপরে তুমি এখান থেকে কি করবে, যে লিকুইডিটি আইডেন্টিফাই করার পরে তুমি আইডেন্টিফাই করবে বায়াস, ঠিক আছে। বায়াসটা আইডেন্টিফাই করবে। বায়াসটা কেন আইডেন্টিফাই করবে, মানে হচ্ছে কি, হাই টাইম ফ্রেম, লো টাইম ফ্রেম, যেই টাইম ফ্রেমে যাওয়া লাগে তুমি ওই টাইম ফ্রেমে যাবে, গিয়ে তুমি অ্যানালাইসিসটা ফাইন্ড করবে। হ্যাঁ, অ্যানালাইসিসটা বের করবে যে মার্কেটটা আসলে কোন দিকে ট্র্যাপ করতে পারে, কোন দিকে ম্যানিপুলেশন তৈরি করতে পারে। এরপরে বায়াস নির্ধারণ করার পরে এবারে তুমি মার্কেটের ফ্লোটা বের করবে। কি বের করবে, ফ্লোটা বের করবে, এফবিজিগুলো বের করবে, পিওয়াই পয়েন্টগুলো বের করবে। তোমার এটা হতে পারে এফবিজি হতে পারে, তোমার এটা হতে পারে এফবিজি, দেন তুমি ইয়ে করতে পারো, আইএফবিজি ফাইন্ড করতে পারো। দেন তুমি কিছু সুইপ পয়েন্ট দেখতে পারো, সুইপ পয়েন্ট দেখতে পারো। তাহলে এই 4টা পয়েন্ট যদি তুমি মার্কেটে ঠিকভাবে দেখতে পারো, আজকে আমি যেভাবে তোমাদেরকে দেখাইছি ওইভাবে যদি তুমি দেখতে পারো, তাহলে কিন্তু তুমি প্রতিটা স্টেপ বাই স্টেপ অনুযায়ী তুমি কিন্তু মার্কেটে কাজ করতে পারবে।
মার্কেটে কাজ করতে পারবে। এখন আসো, এখান থেকে তুমি যদি নেক্সট তোমাদের কি দেখতে হবে এন্টি সেটআপের জন্য। এখন আমি চলো তোমাদেরকে এন্টি সেটআপের জন্য দেখাবো। এই প্রতিটা স্টেপ মার্কেটে বোঝানোর পরে তারপর তোমাদেরকে একটি লাইভ এন্ট্রি নিয়ে আজকে তোমাদেরকে আমি দেখাবো। ঠিক আছে, ওকে ফাইন। দেন এখান থেকে তোমরা আমাদের লাস্ট যে প্রসেসটা থাকবে সেটা হচ্ছে পিওয়াই বা হচ্ছে গিয়ে ট্রেড কনফার্মেশন। আমরা এটা নিতে পারি, ট্রেড কনফার্মেশন, ট্রেড কনফার্মেশন, ঠিক আছে, ট্রেড কনফার্মেশন। এখন আসো আমরা কিভাবে এটা ফাইন করব। ফাইন পিওয়াই, ওকে চলো তোমাদেরকে নিয়ে আমি এখন এই বিষয়গুলো ফাইন্ড আউট করি, তাহলে তোমরা স্টেপ বাই স্টেপ বুঝতে পারছো আমাদেরকে কি কি করতে হবে। ওকে, দেন আমরা শুরুর দিকে ডেইলি টাইম ফ্রেমে চলে যাব। শুরুর দিকে আমরা ডেইলি টাইম ফ্রেমে চলে এসেছি। আমরা ড্রয়িংগুলো রিমুভ করলাম। এখন এখান থেকে ঠিক এই জায়গাটাতে আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব। আমরা প্রিভিয়াস কোনো ডাটা দেখবো না, লাইভ মার্কেটে তোমাদেরকে একটি এন্ট্রি সহ কিভাবে এন্ট্রি নিতে হবে এবং মার্কেটের ফ্লোটা কোন দিকে আছে ওই ফ্লোটা বের করে তোমাদের কিভাবে এন্ট্রি নিতে হয় সেই বিষয়টাও তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, এখন চলো আমরা স্ট্রাকচার ম্যাপিং এর ক্ষেত্রে আমরা সর্বপ্রথম কি দেখতে পাচ্ছি যে মার্কেট এখানে তার একটি এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নিল। তাহলে এটা আমার মার্ক করাটা ইম্পর্ট্যান্ট। মার্কেট একটি এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নিল। ঠিক আছে ফাইন, মার্কেট এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি মার্কেট এখানে একটি ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল যেটাকে রেসপেক্ট করে মার্কেটটা এখান থেকে মুভ করছে। তাহলে এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মার্ক করাটা এখন এই মুহূর্তে আমাদের জন্য কি ইম্পর্ট্যান্ট। আমি এই বিজিটাকে মার্ক করে নিলাম। দেন এই বিজিটাকে রেসপেক্ট করে মার্কেট এই জায়গার আইএফবিজিটা কি আইএফবিজি হতে পারে তোমার এই বিজিটা মার্ক করাটা আগে আগে হইতে পারে, স্ট্রাকচার ম্যাপিং করাটা পরে হইতে পারে, এটা ম্যাটার করে না। ঠিক আছে, তো এখন দেখো এফবিজি আইএফবিজি দেন মার্কেট এখানে একটি ভলিউম ইমব্যালেন্স ক্রিয়েট করছে। এখানে মার্কেট একটি, এটাকে বলা হয় ভলিউম ইমব্যালেন্স। তো আমি ভলিউম ইমব্যালেন্সটা, আচ্ছা ভলিউম ইমব্যালেন্স, ঠিক আছে, ভলিউম ইমব্যালেন্স। এখন মার্কেটটা এখানে তিনটি পয়েন্টে সেল স্ট্রাকচারে। আবার আমরা যদি দেখি এখানে এই পয়েন্টটাতে এই সেল সাইড লিকুইডিটিটা যদি দেখি যে মার্কেট তার নিচে বডি ক্লোজ, দেন মার্কেট আবার পুল ব্যাকও করছে, পুল ব্যাক এটা ইনসাইড পুল ব্যাক, দেন এখান থেকে মার্কেট একটি লিকুইডিটি নিছে। ওকে ফাইন, এখন আমরা যদি দেখি মার্কেট কি করছে ঠিক এই সময়টাতে এখান থেকে বাই স্ট্রাকচারে আসছে, এই জায়গাটা থেকে সুইপ, আবার এখান থেকে তার ফ্লোগুলো এখান থেকে রেসপেক্ট করে সেলে আসতেছে। তাহলে এখন আমাদের আরও ইনসাইডে যেতে হবে। এখন আমরা দেখতেছি মার্কেট এখানে ট্রেডে সেলে আছে, যে মার্কেট এখন এখান থেকে রেসপেক্ট করছে এই জায়গাটাতে আসতে পারে, এই জায়গাটাতে আসতে পারে। ফাইন, তাহলে এখন এখানে আমরা হাই টাইম ফ্রেমের একটা ডিরেকশন পেলাম, সেটা হচ্ছে মার্কেট এই জায়গাটাতে আসতে পারে। আরও একটা ডিরেকশন হচ্ছে কি মার্কেট এখান থেকে একটি আইএফবিজি পেলাম, আইএফবিজি, তার মানে হচ্ছে মার্কেট আরেকটা ডিসিশন দিল যে এখান থেকে মার্কেটটা আপে যেতে পারে। তার মানে হচ্ছে এই ভলিউম ইমব্যালেন্সটা এখান থেকে রেসপেক্ট করলো, কিন্তু মার্কেট এখান থেকে একটি আইএফবিজি, আবার হচ্ছে কি এখানে একটি ভলিউম ইমব্যালেন্স ছিল। তাহলে এই ভলিউম ইমব্যালেন্সটা আমাদের জন্য কি ইম্পর্ট্যান্ট। তাহলে এখন আমাকে দেখতে হবে মার্কেট কিন্তু এই মুহূর্তে এই আইএফবিজিকে রেসপেক্ট করে এই ভলিউম ইমব্যালেন্সকে এখন হিট করতে পারেনি। এই জায়গাটা থেকে এই ক্যান্ডেলটা এখনো হিট করতে পারেনি। বাইরের ক্ষেত্রে, সেলের ক্ষেত্রে মার্কেটটা কি করছে এটা আমরা লোয়ার টাইম ফ্রেমে গেলে বুঝতে পারবো। ঠিক আছে, কিন্তু বাইরের ক্ষেত্রে এখনো পর্যন্ত এটাকে হিট করতে পারেনি। ওকে, আমরা এখান থেকে ডেলি টাইম ফ্রেমের ডিরেকশন কি পেলাম যে মার্কেট এখান থেকে এই ফ্লোগুলো কাজ করতেছে, সেলের দিকে মার্কেট হাঁটতেছে, দেন এখান থেকে বাইরের একটি এই অর্ডার, এটা ফেল হলে আমরা ফুললি ভাবে সেলের দিকে কন্টিনিউশন করতে পারবো। এখন চলো লোয়ার টাইম ফ্রেম আমাদেরকে কি ডিক্লারেশন দিচ্ছে। ডে থেকে আমরা চলে যাব H1। H1 টাইম ফ্রেমে যদি আসি, H1 টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট আমরা যে পয়েন্টগুলো ধরছি সেই পয়েন্টগুলো কাজ করতেছে। এখন H1 টাইম ফ্রেমে যদি আমরা আসি তাহলে আমরা দেখতে পাবো এখানে বড় একটি বিজি ছিল যেটি অলরেডি একবার কাজ করে এখানে আসছে। তাহলে এই অংশটুকু আমার জন্য এখন এই মুহূর্তে এতটা ইম্পর্ট্যান্ট না, যতটুকু ইম্পর্ট্যান্ট হচ্ছে গিয়ে আমার এই মিটিগেশন লেভেলটা। ঠিক আছে, যেহেতু আমার এখান থেকে বাই রেসপেক্ট মার্কেট এই লেভেলগুলো থেকে কনফার্মেশন নিয়ে বাই হাঁটতেছে, তার মানে আমরা শর্ট টাইমের জন্য বাই হাঁটতে পারি এখান থেকে, কি যেমন এখান থেকে এই বিজিগুলা বাই হাঁটতেছে। ঠিক আছে, এখন আসো এখান থেকে আমরা
আমাদের জন্য এই এফবিজিটা ইম্পর্ট্যান্ট। এই এফবিজির অংশটুকু ইম্পর্ট্যান্ট এবং তার বাহিরগত অংশটুকু ইম্পর্ট্যান্ট। তাহলে আমরা এখান থেকে এই অংশটুকু 50% লেভেলটা নিতে পারি, এই অংশটুকু থেকে আমরা বাই করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে মার্কেট এখান থেকে এই যে বিজিটা ছিল তার এফবিজির 50% লেভেলের উপরে বডি ক্লোজ ছিল, তাহলে মার্কেট এখান থেকে বাইরের দিকে এই অংশটুকু থেকে রেসপেক্ট করে মার্কেট আপ হইতে পারে। ঠিক আছে, আপ হইতে পারে, এটা আমাদের একটি অ্যানালাইসিস, যেটা তোমরা প্রিমিয়াম ডিসকাউন্টে বুঝতে পারছো বা শিখতে পারছো আশা করি আজকের লেকচারে। ঠিক আছে, এখন এই জায়গাটা থেকে এখন আমরা যাব হচ্ছে গিয়ে এখান থেকে আমরা আমাদের আর কোনো কনফার্মেশন নেওয়ার বাকি নেই। আমরা এখান থেকে আমাদের লাস্ট কনফার্মেশন হচ্ছে এই এফবিজিটা ইম্পর্টেন্ট। এই এফবিজিটাতে মার্কেট যখন রেসপেক্ট করবে তখন আমরা বাইরের জন্য কাজ করব। ঠিক আছে, আমাদের বাইরের জন্য মিনিমাম আমরা এই ফ্লো পর্যন্ত কাজ করতে পারবো, এখান থেকে বাই করে এখানে এই পর্যন্ত কাজ করতে পারবো। তাহলে এখন এখান থেকে আমরা 15 মিনিট টাইম ফ্রেমটা একবার দেখতে পারি। 15 মিনিট টাইম ফ্রেমটাতে যদি দেখি সেম ফরমেশন দেখাচ্ছে মার্কেট, ওকে ফাইন, এই ভিজিটাতে আসলে আমরা এখান থেকে বাইরের জন্য কাজ করতে পারবো, সবচেয়ে বেশি বেস্ট হবে আর কি। তো এখন এখান থেকে 15 মিনিট টাইম ফ্রেম, 15 মিনিট টাইম ফ্রেমে 5 মিনিট টাইম ফ্রেমে গেলাম। 5 মিনিট টাইম ফ্রেম থেকে আমরা এখানে দেখলাম যে মার্কেট কিন্তু কি করতেছে, এই ভিজিটাতে আসতেছে, হ্যাঁ খুব সুন্দরভাবে কাজ করতেছে। তাহলে এখানে আমরা আরও একটা বিষয় করতে পারি, সেটা হচ্ছে আমাদের টার্গেট যেহেতু এখান থেকে যাবে, এই জায়গার কোনো ফরমেশন নেই, আমাদের ভ্যালিড কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই, প্রতিটা জায়গা মিটিগেট করে মার্কেট হাঁটছে। দেন 1 মিনিটে যদি দেখি, 1 মিনিটে আমরা দেখলে এখান থেকে দেখতে পারবো যে ভাই মার্কেট তো এই লিকুইডিটি লেভেলের আশায় মার্কেট এখান থেকে কি করছে, একটি জোন, এখান থেকে জোনটা রেসপেক্ট, দেন এটা রেসপেক্ট করতে পারেনি, দেন মার্কেট তাহলে কোনটা, এখানে একটা ছিল, এটাকেও পারফেক্টলি রেসপেক্ট করছে, কিন্তু পারফেক্টলি রেসপেক্ট করার মাধ্যমে এই জায়গাগুলো পারফেক্ট হয়নি। আর এটা যদি দেখি যে আইবিজিগুলোর ফরমেশন আর ভ্যালিড ফরমেশনগুলো যদি দেখি যে মার্কেট এখান থেকে ভ্যালিড ফরমেশনগুলো কোথায় ছিল, এই জায়গাটা, এগুলো আমরা তাহলে এগুলো যেহেতু পারফেক্টলি রেসপেক্ট হয়নি, এগুলো এখন ম্যাটার করতেছে না, ম্যাটার করতেছে আমার এই অংশটুকু। তাহলে দেখেন তো এই অংশটুকু, তাহলে আমরা এই একই জায়গায় কয়টা জিনিস স্ট্রাকচার ম্যাপিংটা করলাম, লিকুইডিটিগুলো ফাইন্ড আউট করে ফেললাম, বাইসগুলো নির্ধারণ করে ফেলতেছি। ঠিক আছে, তাহলে যখন আপনি প্রো হবেন একটা বিষয়ের উপর, তখন আপনি ওই বিষয়গুলো খুব ইজিলি স্ট্রাকচার ম্যাপিংগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন। তা আমি এখান থেকে একটি এফবিজি ফাইন্ড আউট করলাম, দেখো তো এখান থেকে পারফেক্টলি একটি এন্ট্রি রান হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, লোয়ার টাইমে একটি শর্ট হয়ে গেছে অলরেডি। এই জায়গাগুলো খুবই ভালো কনফার্মেশন দিয়েছে, মানে বলার মতো না, খুব ভালো কনফার্মেশনের মাধ্যমে মার্কেটটা কিন্তু মুভ করে চলে গেছে। তো এখান থেকে থাকলে আমি ভালো একটা এন্ট্রি তোমাদেরকে এখান থেকে ড্র করে দেখাতাম। আমার টার্গেট হচ্ছে মার্কেট এই লিকুইডিটি লেভেলের কাছে আসবে, এখান থেকে মার্কেটে এই 50% লেভেলগুলো থেকে মার্কেটটা বাই হইতে পারে। তো তার জন্য আমি চাইলে এখানে একটি ফ্লোটা ধরে আমি কাজ করতে পারতাম। এখন আমি এখানে কোনো ফ্লো দেখতে পারতেছি না কাজ করার মতো। মার্কেট এখানে এখানে এই লিকুইডিটিটা নিল, দেন এখান থেকে কোনো লিকুইডিটি লেভেলের বিজি যেটা আমি দেখতে পারতেছি না, যেটা মার্কেটে কাজ করবে। এখন এখান থেকে দেখি মার্কেট কি করে। তো তার জন্য ভিডিওটা অনেক লম্বা হতে পারে, আমাকে কিছু ফ্লো বের করতে হবে, ফ্লো বের করে কাজটা করতে হবে। ঠিক আছে, যদি আমি দেখি মার্কেট এখান থেকে আমার এই অংশটুকুর লিকুইডিটি এখনও নেয়নি, তাহলে মার্কেট এখান থেকে যদি আমাকে কোনো বাই কনফার্মেশন দেয়, লিকুইডিটি সুইপের পরে যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ ইনভার্সন দেখি, তাহলে আমরা এই ফ্লোগুলো ধরে হাঁটতে পারবো, সামান্য ফ্লোগুলো ধরে হাঁটতে পারবো। ঠিক আছে,
আমরা চেষ্টা করব মার্কেট যাতে এই জায়গাটা রেসপেক্ট করে, তাহলে আমরা এখান থেকে কিন্তু কাজ করতে পারবো। আর যদি দেখি মার্কেট ইনিশিয়ালি এই এফপিজিটাকে বাইপাস করে ফেলে, তাহলে আমরা এই টার্গেটে আমরা কাজ করতে পারবো। ওকে ফাইন, আমরা আজকের দিনের মার্কেটটাকে ফুললি অ্যানালাইসিস করে রেখে দিয়েছি। এখন দেখি মার্কেটটা তার কনফার্মেশন অনুযায়ী আমরা তাকে জাজ করব, ঠিক আছে? আর মাত্র 20 সেকেন্ড আছে। যদি এই লেভেলের নিচে বডি ক্লোজ হয় তাহলে আমরা সেলের চিন্তা করব। মার্কেট এই লেভেলের নিচে বডি ক্লোজ রাখতে পারেনি, ফাইন, তাহলে আমরা এখানে কাজ করব না। আমরা কিন্তু বায়াসগুলো ফাইন্ড করতেছি, নিশ্চয়ই আপনারা দেখতে পারতেছেন বিষয়গুলো। আমি আসলে এভাবে লাইভ এন্ট্রি দেখাবো এটা ভাবেনি, কারণ হচ্ছে গিয়ে ক্লাসটা এমনিতে অনেক বড় হচ্ছে, তারপরেও দেখাচ্ছি যাতে করে তোমাদের বিল্ড আপটা হয়, ঠিক আছে? ওকে ফাইন, আমরা এখান থেকে একটি কনফার্মেশন পাইছি, যেটা হলো আমার এই জায়গাগুলো থেকে মার্কেট কি করছে দেখেন, এই অংশটুকু থেকে তার বডিগুলো বাইপাস করছে। এখন আমার বোঝার বাকি না মার্কেট এই লেভেলে যাবে, তাহলে এখন এখান থেকে আমি তোমাদের সাথে বোঝাতে গিয়ে সমস্যা হয়েছে, নাহলে এখান থেকে এন্ট্রিটা নিতে পারতাম, ঠিক আছে? স্টপ লসটা আমার এখানে থাকবে, আমার স্টপ লস অনেক বেশি করবো না। ওকে, এখন আমি টেক প্রফিটটা দেখি এই জায়গায় রাখবো, এই লেভেলের উপর ক্লোজ করলে দেখা যাক কি করে মার্কেট। ঠিক আছে, দেখো আমি কিভাবে কাজ করি তোমরা দেখতে পারবে কোন সময় কোন বিষয়টা আমাকে কাজ করা লাগে। প্রতিটা স্টেপ তোমাকে টেকনিক্যালি চিন্তা করতে হবে, কোনোভাবেই তুমি অন্য সিস্টেমে চিন্তা করতে পারবে না। আমাদের জোনগুলো থেকে ভালোভাবে মার্কেট কিন্তু রেসপেক্ট করতেছে, যে জোনগুলো ফাইন্ড করছি ওই জোনগুলো থেকে ভালো রেসপেক্ট দিচ্ছে, ঠিক আছে? দেখি মার্কেটটা কত সময় লাগে কাজটা করতে।
মার্কেট কিন্তু আমাদের এই যে ইনভার্সনটা আমরা মার্ক করছি, এটা 50% লেভেলকে ব্রেক করছে, এখান থেকে মার্কেট আরো উপরে যাবে তাহলে। ঠিক আছে, আমরা চিন্তা করতেছি এটাই, এখান থেকে মার্কেটটা 50% লেভেলটাকে ব্রেক করছে, এখন তাকে রেসপেক্ট করছে। তাহলে আশা করি মার্কেটটা এখান থেকে আর একটু উপরে যাইতে পারে। তো তারপরেও আমরা আমাদের শুধুমাত্র তার লেভেলটাকে টার্গেট রাখছি, ঠিক আছে। যেহেতু এই ফরমেশনটা খুবই সিম্পল, এটা স্ক্যাল্পিং বলা যায়, কেননা আমি যতটুকু ইয়ে করতেছি বা আমি যতটুকু জানি তার ভিতর থেকেও কিন্তু এখানে ট্রেডটা নেইনি, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য একটি স্ক্যাল্পিং দেখালাম। লং টাইম ট্রেড কিন্তু এভাবে হয় না। লং টাইম ট্রেড যেগুলো হবে সেগুলো কিন্তু ওই যে আমি যেভাবে শিখেছি প্রথমে আপনাকে, বায়াসগুলা, লিকুইডিটিগুলা সবকিছু ফাইন্ড আউট করার পর এখন আমি এখান থেকে যে কাজটা করতেছি এটা কিন্তু খুবই আহ, বলা যেতে পারে রিস্কি, খুবই রিস্কি ট্রেড এগুলো। স্ক্যাল্পিং মার্কেট দুই দিকে যেতে পারে। যেমন ধরো যদি এই সময়টাতে একে ফ্লিপ করতো তাহলে কিন্তু আমরা বাই স্ট্রাকচারের জন্য কাজ করতাম না। আমরা এই স্ট্রাকচারে যদি ইয়ে করতো তাহলে আমরা কিন্তু এখান থেকে সেলের জন্য কিন্তু কি এই টার্গেটে হাঁটতাম। এখন মার্কেট যেহেতু এখানে আমাদেরকে এই জায়গাটা রেসপেক্ট করে মার্কেট হাঁটতেছে, তার জন্য আমরা কি করছি যে আমরা আপের জন্য এখান থেকে হাঁটতেছি। বিষয়টা বুঝতে পারছি? তো দেখো মার্কেট কিন্তু এখন আমাদের এই জায়গাটা থেকে গিয়েছে, কিন্তু এখান থেকে অলরেডি রেসপেক্ট দিয়ে চলে আসতেছে। আমরা জানি এখান থেকে মার্কেটটা আর আপে যাওয়ার কথা ছিল, কিন্তু মার্কেটটা আপে যায়নি, এখান থেকে রেসপেক্ট দিয়ে চলে আসতেছে, ফাইন, কোনো প্রবলেম নেই। দেখা যাক মার্কেটটা কি করে, আলটিমেট মার্কেটটা কি করে, ঠিক আছে। আসলে তোমরা যারা ভিডিওর এই পর্যন্ত এসেছ, ভাই মানতে হবে তুমি একজন সিরিয়াস ট্রেডার। আর সিরিয়াস ট্রেডাররা কখনো ব্যর্থ হয় না, তোমরা সাকসেসফুল হবে ইনশাল্লাহ। আর যদি ভিডিওটি দেখে তোমার কাছে ভালো লাগে বা আজকের লেকচারটা যদি তোমার গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে ভিডিওতে একটি লাইক করে দাও। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইবও করে দিও। মার্কেট এই বীজটা ফ্লিপ হয়নি, এটাকে আবারও রেসপেক্ট করছে, ঠিক আছে। দেখা যাক মার্কেট কি করে। ভাই একটি মার্কেটে কাজ করাটা যতটা না ইম্পর্ট্যান্ট, তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনাকে ধৈর্য ধরতে হবে। জায়গাগুলো ধীরে 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 ফাইন্ড আউট করা, আপনার কোন লেভেলটা কাজ করবে কোনটা কাজ করবে না সে বিষয়গুলো নোট করা, ঠিক আছে। তারপর আমি বলছি যে এই জায়গাগুলো থেকে অনেক উপরে, যেমন মার্কেট এই পর্যন্ত গেছে, দেখতেছেন। তো যেহেতু আমাদের টেক প্রফিট আলটিমেট হিট করছে, তো সেক্ষেত্রে এই মুহূর্তে আশা করি, আমি এটা বিশ্বাস করি যে তোমরা আসলে মার্কেটে এইভাবে কাজ করতে পারবে, এবং তোমরা আশা করি প্রতিটা প্রসেস বুঝতেছো কিভাবে মার্কেট কাজ করতেছে, ঠিক আছে। তো আমি এটা শিওর, আমি আশা করছি তোমরা ভিডিওটা খুব ভালোভাবে ফিল করছো। কোনো অংশ না বুঝলে বারবার দেখবা, ঠিক আছে। আর তোমরা যারা কন্টিনিউয়াস লাইভ প্রেডিকশন, লাইভ এন্ট্রি পেতে চাও, তাহলে তোমরা আমাদের টেলিগ্রামে অ্যাড হতে পারো, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। যেমন ধরো আমি যদি আমার টেলিগ্রাম চ্যানেলটা তোমাদেরকে দেখাই, আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ অলরেডি। দেখো এখানে কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে কিছু এন্ট্রি পয়েন্ট দিয়ে থাকি। যেমন এখান থেকে আমি কালকে একটি এন্ট্রি নিয়েছিলাম, যেমন এই যে দেখো জুলাই 8, কালকে একটি এন্ট্রি নিয়েছিলাম যেটা এখান থেকে তোমাদের সাথে শেয়ার করছি। দেন এটা যখন টিপিট করলো তখন তোমাদেরকে এটা আবার এটা দিলাম। ধরো আমার এখানে তুমি অনেকগুলা সেট আপ পেয়ে যাবে, যেমন আমার এই সেট আপগুলো আমি আমার টিমের সাথে, আমার পার্সোনাল যারা আছেন তাদের সাথে এগুলো নিয়ে কাজ করছি। এই যে দেখো ভলিউম প্রোফাইলের মাধ্যমে যখন আমার পিওসি রেসপেক্ট এবং লোয়ার টাইম কনফার্মেশন নিয়ে এই জায়গাগুলো থেকে আমি কাজ করছি, এগুলোর কাজ আবার তোমাদেরকে দিলাম। দেন এখান থেকে দেখো আরো অনেকগুলো পাবে, যেমন ধরো এই যে এখান থেকে যদি তুমি আসো তুমি দেখতে পারবে। এই যে দেখো এই কাজগুলো আমি করছি, কাজগুলোর প্যাটার্ন আমি আগে দিয়ে দিয়েছি তোমাদেরকে, তোমরা যারা আমার সাথে আগ থেকে আছো তারা তোমরা তো হয়তো দেখছো, হ্যাঁ। দেন এগুলো ছিল আমার পেয়ার সার্টিফিকেট,
দেন এখানে আমরা ইকুইটিতে কাজ করছি, ইকুইটিতে ড্যাশবোর্ডে যে $12,700। তারপরে এখান থেকে পে আউট সার্টিফিকেট, হ্যাঁ এই যে এটা দেখো, এই যে আমার এই যে ভলিউম প্রোফাইলের সেটআপটা দেখো, এই সেটআপগুলো কিন্তু আমি তোমাদেরকে দিছি লাইভ। হ্যাঁ, এই যে লাইভ সেটআপগুলো দেখো মার্কেট কিভাবে কাজ করতেছে। তো তোমরা এরকম অনেকগুলো প্যাটার্ন আছে, যেমন এটা দেখো, এই যে এটা একটা দিছি, তারপরে এটা একটা দিছি, দেখো এই যে এখান থেকে মার্কেট যখন আমি কাজ করতেছি কনফার্মেশন নিচ্ছি আর তোমাদেরকে প্যাটার্নগুলোর ইয়েগুলো দিচ্ছি মার্কেট কতটুকু কাজ করতেছে। ঠিক আছে, তো তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও অ্যাড হইতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে একটি লাইক করে দাও। তো আমরা যদি আবার চার্টে দেখি তাহলে দেখো তো ভাই মার্কেট কিভাবে কাজ করছে, খুব টপ লেভেলের কাজ করছে। ঠিক আছে, আমাদের এই বিজিটা পর্যন্ত সে গেছে। ঠিক আছে, তো আমরা যদি আমাদের টার্গেটটা যদি এই উইক পর্যন্ত রাখতাম লিকুইডিটি লেভেল, তাও কিন্তু এটা হিট। তো আমাদের মেইন টার্গেট এটা, সেকেন্ড টার্গেট এটা। ওকে, তো এইভাবে তুমি কাজ করতে পারো। মার্কেট দেখো এখানে সাইকোলজির বিষয়টা কিভাবে খেলছে, মার্কেট কোন লেভেলে আসছে, কোন লেভেল থেকে মার্কেটটা গেছে। এখন তোমরা যারা যদি স্টপ লসটা এখানে দিতা তাহলে কি তোমাদের স্টপ লস হিট করতো, মার্কেট অলরেডি হিট করে দিত। আবার যদি আহ, একটু নিচে দিতা, এই বিজি দিতা, এই লিকুইডিটি দিতা, তাহলেও কিন্তু তোমাদের স্টপ লসটা হিট করতো। কিন্তু যখন তুমি এই লিকুইডিটি দিয়েছ তখন কিন্তু তোমার স্টপ লস হিট করেনি। কেন করেনি? কারণ হচ্ছে এখানে ভাই এই বিষয়টাতে তুমি দেখো, এখানে দেখার বিষয়টা আসলে কি, এখানে দেখার বিষয়টা হচ্ছে এটা, আমাকে দেখতে হবে আমার এই বিজিকে কে রেসপেক্ট করলো। যে ক্যান্ডেল রেসপেক্ট করছে তার লোটা আমার জন্য ইম্পর্টেন্ট, তার লোর নিচে আমার স্টপ লসটা দেওয়া সবচেয়ে বেশি কি রিস্ক ফ্রি। আরেকটা বিষয় আছে, সেটা হলো ধরো তোমার এফবিজি, হ্যাঁ যেই ক্যান্ডেলটা এফবিজির মিডল ক্যান্ডেলটা তোমার জন্য ইম্পর্টেন্ট, তাহলে এফবিজির মিডল ক্যান্ডেল হচ্ছে এটা, তার লো কোনটা, তার লো হচ্ছে এটা, তাহলে তুমি চাইলে স্টপ লসটা তোমার সেই লোর নিচেও দিতে পারো। তাহলে স্টপ লসের বিষয়টা বুঝতেছে পারে। আর টেক প্রফিট তোমরা লিকুইডিটি লেভেল, লিকুইডিটি বেস লেভেলও তোমরা টেক প্রফিটগুলো রাখতে পারো। ওকে, তো তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। তোমরা যারা প্রতিটা স্টেপ বাই স্টেপ বুঝতেছো তাহলে তো ভেরি গুড। আর যদি না বুঝো ভিডিওগুলো বারবার দেখো, বারবার কন্টিনিউ করো। নেক্সটে তোমার জন্য ভলিউম প্রোফাইলে সেট আপ আসতেছে, ওটা আরও হাইলি কনফার্মেশন নিয়ে তুমি মার্কেটে কাজ করতে পারবে। ঠিক আছে, তো আজকের জন্য বিদায়, দেখা হবে ভলিউম প্রোফাইলের ক্লাসে। আসসালামু আলাইকুম।